মধ্যযুগের এক। তো মধ্যযুগের একে আমাদের যে টপিক গুলো আছে তার মধ্যে প্রথমেই আছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। আমরা শুরুতেই আলোচনা করব বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নিয়ে। তার আগে আমরা আরেকটু বলে রাখি, লেকচার 1 যখন আপনারা করেছেন প্রাচীন যুগ এক, তখন প্রাচীন যুগ তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 সমান। আর আজকে আমরা আসলে মধ্যযুগ শুরু করব, মধ্যযুগের এক আমরা শুরু করব। তো এই মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, নাকি? মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। তো এই মধ্যযুগের প্রথম 150 বছর, 1201 থেকে 1350, 1201 থেকে 1350, এই 150 বছরকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। এই 150 বছর হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। কেন এই 150 বছরকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় সেই সব নিয়ে আমরা আলোচনা শুরু করব। শুরু করার আগে আপনারা আরো একটা জিনিস লিখে রাখেন, সেটা হচ্ছে এই অন্ধকার যুগের সাহিত্যকর্ম শিরোনাম করে দুইটা তিনটা সাহিত্য লিখে রাখেন। অন্ধকার যুগের সাহিত্য কর্মের মধ্যে আমরা একটা সাহিত্য বর্তমানে আলোচনায়, সেটি হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল এইটা রচনা করেছেন কবি শ্রীহর্ষ। কবি হচ্ছেন শ্রীহর্ষ। এই যুগের আরেকটা সাহিত্য হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ এইটা লিখেছেন কবি রামাই পণ্ডিত। শূন্য পুরাণ রামাই পণ্ডিত। এই যুগের আরেকটা সাহিত্য হচ্ছে শেখ শুভোদয়া। শেখ শুভোদয়া এইটা লিখেছেন কবি হলায়ুধ মিশ্র। তো এই তথ্যগুলো আপনারা লিখে রাখেন, তারপরে আমরা আলোচনায় যাব ইনশাল্লাহ। লেখা শেষ হলে আপনারা প্রয়োজনে একটু কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের এই তথ্যগুলো লেখা শেষ হয়েছে কিনা। আপনারা জানালেই আমরা শুরু করব। আপনারা জানালেই আমরা শুরু করব। প্রাকৃত পৈঙ্গল লিখেছেন শ্রীহর্ষ, শূন্য পুরাণ লিখেছেন রামাই পণ্ডিত, শেখ শুভোদয়া লিখেছেন হলায়ুধ মিশ্র। ডক্টর শরীফুল ইসলাম একজন কমেন্ট করেছেন। আর কেউ কি কমেন্ট করবেন যে আপনাদের বক্তব্যের উপর আস্থা রেখে আমরা আলোচনায় প্রবেশ করতে পারি? আরো একজন করেছেন, তাইলে আমরা গেলাম আলোচনায়। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ দিয়ে বাংলা সাহিত্যের প্রদীপ জ্বলে উঠেছিল। চর্যাপদ দিয়ে বাংলা সাহিত্যের যে প্রদীপ জ্বলে উঠেছিল, সেই প্রদীপ আবার 150 বছরের জন্য নিভে গিয়েছিল, কিংবা নিভিয়ে দেয়া হয়েছিল। অর্থাৎ এই 150 বছর বাংলা ভাষায় কোনো উল্লেখযোগ্য সাহিত্যকর্ম রচিত হতে পারেনি, রচিত হয়নি, এমন একটি দাবি করে এই 150 বছরকে গবেষকদের একটি অংশ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। কেন এই 150 বছর বাংলা ভাষায় সাহিত্য রচিত হতে পারেনি, এর পেছনে তারা একটি রাজনৈতিক ঘটনাকে দায়ী করেছেন। আর সেই রাজনৈতিক ঘটনা হচ্ছে 1204 সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের ঘটনা। এই শাসন ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে বাংলায় যে তুর্কি শাসনের আবির্ভাব ঘটেছে, মুসলিম শাসনের উদ্ভব হয়েছে। মূলত এই শাসন ক্ষমতার পরিবর্তন বা মুসলমান শাসন বা তুর্কি শাসনের আবির্ভাবের পর থেকে প্রায় 150 বছর, মানে মুসলমান শাসনের প্রথম 150 বছরে বাংলা ভাষায় কোনো সাহিত্য রচিত হতে পারেনি। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক এই পট পরিবর্তনের সঙ্গে সাহিত্যের সম্পর্কটা কোথায়? আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম দিকে মুসলমানেরা সাহিত্য রচনা করতেন না, কারণ যে বিষয়গুলো নিয়ে সাহিত্য রচিত হতো এটা মুসলমানদের পছন্দনীয় ছিল না। মুসলমানেরা মনে করতেন ধর্ম একটি স্পর্শকাতর বিষয়, এটিকে সাহিত্যের কল্পনার জায়গায় স্থান দেওয়া যেতে পারে না। অন্যদিকে সেই সময় যে সাহিত্য রচিত হতো
তা মূলত দেবদেবীকে ঘিরেই রচিত হতো। মুসলমানেরা যেহেতু দেবদেবীতে বিশ্বাস করেন না, তাই 1204-এর পর মুসলমানেরা দেবদেবী নিয়ে নিজেরাও সাহিত্য রচনা করতেন না, এবং যারা করতেন তাদেরকে অপছন্দ করতেন, তাদের এই কার্যক্রমকে অপছন্দ করতেন। যার কারণে মনে করা হয় রাজনৈতিক এই পট পরিবর্তনের সময় যারা জানমালের নিরাপত্তা পাচ্ছেন না, তখন মুসলমানদের অপছন্দনীয় একটা বিষয় নিয়ে সাহিত্য রচনা করবেন, ওই সময়ের কবি সাহিত্যিকদের, হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বী কবি সাহিত্যিকদের এত বড় দুঃসাহস সে সময় হয় নাই যে তারা মুসলমানদের অপছন্দ নিয়ে একটা বিষয় নিয়ে সাহিত্য রচনা করবেন। যার কারণে রাজনৈতিক এই পট পরিবর্তনের কারণে বাংলা ভাষায় 150 বছর কোনো সাহিত্য রচিত হতে পারেনি। অতএব এই 150 বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তবে এই বক্তব্যের সঙ্গে গবেষকরা সকলেই একমত পোষণ করেন না। এটা গবেষকদের একটি অংশের বক্তব্য আমরা বলেছি, একটি বড় অংশের বক্তব্য। আবার আরেকটা অংশ মনে করেন যে এই বক্তব্যের কোনো সত্যতা নাই। যারা অন্ধকার যুগের অস্তিত্বে বিশ্বাস করেন না তাদের মধ্যে রয়েছেন ডক্টর আহমদ শরীফ, ডক্টর ওয়াকিল আহমদ। তারা তাদের বইতে আলোচনার মাধ্যমে, যেমন ডক্টর আহমদ শরীফ তার বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থে আলোচনার মাধ্যমে প্রমাণ করবার চেষ্টা করেছেন বাংলা সাহিত্যে কোনো অন্ধকার যুগ থাকতে পারে না। তিনি মনে করেন 1204-এর পর থেকে 1227 পর্যন্ত এই যে প্রায় 23 বছর, মানে মুসলিম শাসন বা তুর্কি শাসনের প্রথম 23 বছরে এই সমাজে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, এতে কোনো সন্দেহ নেই, এবং অনেক ক্ষেত্রে তুর্কির দ্বারা অত্যাচারিত অনেকে হয়েছেন। কিন্তু 1287-এর পরেই বাংলার সামাজিক রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। অতএব 150 বছরের অত্যাচারের চিত্র তুলে ধরে বাংলা সাহিত্যের উপর যে কলঙ্কিত অন্ধকার যুগ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সত্য নয়। বরং আহমদ শরীফেরা মনে করেন এই 150 বছরে সাহিত্য রচিত হয়েছে, আমরা হয়তো সেগুলো উদ্ধার করতে পারিনি। আর উদ্ধার করতে যদি আপনি না পারেন, তার জন্য তুর্কি শাসন বা মুসলমানদেরকে দায়ী করা যুক্তিসঙ্গত নয় বলেই তাদের মত। তার মানে আমরা এখন আপনাদের বলার চেষ্টা করছি 150 বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350 এটা সর্বজন স্বীকৃত না। এ বিষয়ে গবেষকরা দ্বিধা বিভক্ত, তাদের মধ্যে মতানৈক্য আছে, মত বিরোধ আছে, মত দ্বৈততা আছে। একটি অংশ মনে করেন যে তুর্কিদের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কারণে 150 বছর সাহিত্য রচিত হতে পারেনি। আরেকটি অংশ মনে করেন এটা সত্য নয়, সাহিত্য রচিত হয়েছে, হয়তো আমরা সেগুলো উদ্ধার করতে পারিনি। যেমন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন যে আমরা চর্যাপদের কথা বলছি, এই চর্যাপদ রচিত হয়েছে 650 থেকে 1200 সালের মধ্যে, প্রাচীন যুগে। কিন্তু চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1960 সালে। তার মানে রচিত হওয়ার পরেও প্রায় 1000 বছর ধরে এই বইয়ের কোনো হদিস আমাদের কাছে ছিল না। 1000 বছর পরে এটা আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। এই বইটি যদি হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম না হতেন, তবে বাংলা সাহিত্যের চর্যাপদ নামে কোনো বই ছিল কিংবা আছে এটা আমরা জানতে পারতাম না। এরকম কত বইয়ের সন্ধান যা আমরা এখনো জানি না, সেটা আল্লাহ মাহবুদ জানেন। বাংলা সাহিত্যের যে দ্বিতীয় নিদর্শনের কথা আমরা বলি, শ্রীকৃষ্ণ কীর্তন, এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালগড় থেকে বসন্ত রঞ্জন রায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, পুঁথিশালার অধ্যক্ষ ছিলেন, তিনি এটি উদ্ধার করেছেন। তার মতো একজন শিক্ষিত ব্যক্তি যদি এটি গোয়ালগড় থেকে উদ্ধার না করে বাঙালি কোনো গৃহবধূ, এখানে যারা নারীরা আছেন, এই লিমা আক্তারের মতো নারীরা যদি সেটা গোয়ালগড় থেকে উদ্ধার করতেন, তাহলে এইটা হয়তো সুলাই দিয়ে দিতেন, জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। এরকম কত বই যে প্রাচীন মধ্যযুগে বাঙালি গৃহবধূরা সুলাই দিয়ে ধ্বংস করে দিছে, সেটা আল্লাহ মাহবুদ জানেন। বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগের এই দৈন্য দশার জন্য বাঙালি গৃহবধূরাও অনেকাংশ দায়ী। তাহলে আমরা এগুলো কোন সময়, মানে ওই সময় কোনো সাহিত্য রচিত হয়েছে কিনা, হলে আমরা উদ্ধার করতে পারি নাই হয়তো, এই জন্য তুর্কিদের দায়ী করা যুক্তিসঙ্গত নয়। তার মানে আমাদের বক্তব্য হচ্ছে অন্ধকার যুগ 150 বছর এটা সর্বজন স্বীকৃত না। 43তম বিসিএস এর লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। প্রশ্নটার খেয়াল করিয়েন, অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে আপনার অভিমত। বলে নাই যে অন্ধকার যুগ সম্পর্কে লেখেন, শুধু এভাবে বলে নাই, বলেছে এটার অস্তিত্ব সম্পর্কে আপনার অভিমত, মানে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ নামে একটা যুগ থাকবে কিনা, থাকা উচিত কিনা, রাখা উচিত কিনা, এটার অস্তিত্ব নিয়ে আপনার অভিমত জানতে চেয়েছেন। সেক্ষেত্রে আপনারা
পরীক্ষার্থীরা কি করবেন? আপনি পক্ষে যেতে পারেন যে হ্যাঁ, অন্ধকার যুগ থাকা দরকার, অন্ধকার যুগের অস্তিত্ব আপনি স্বীকার করেন, করলে কেন করেন তা যুক্তিসঙ্গত ভাবে আলোচনা করবেন, না করলে কেন করেন করেন না সেটাও আপনি যুক্তিসঙ্গত ভাবে আলোচনা করবেন। আর তৃতীয় মত হচ্ছে আপনি দুই পক্ষের কথায় আলোচনা করতে পারেন, দুই পক্ষের কথা আলোচনা করে শেষে আপনি এরকম একটি উপসংহার দিতে পারেন যে উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় অন্ধকার যুগ বাংলা সাহিত্যের একটি বিতর্কিত বিষয়, এ বিষয়ে গবেষকরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তাহলে আপনি কোনো পক্ষে গেলেন না, আপনি নিরপেক্ষ মানুষ, আমার মতো সাধারণ মানুষ, আপনি উভয় জায়গায় থাকলেন। তবে এরকম বিতর্কের মধ্যে আমরা এই তিনটা সাহিত্যকর্ম যেগুলা বোর্ডে এখানে উল্লেখ করলাম, এই সাহিত্যকর্মকে 150 বছরের মধ্যে সাহিত্য বলে মনে করা হয়। মানে যারা অন্ধকার যুগ নামে কোন যুগ স্বীকার করেন না তারা মনে করেন এই বইগুলো এই সময়ের সাহিত্যকর্ম, অতএব আমরা অন্ধকার যুগ মানি না। তার মধ্যে প্রথম আমরা একটা বইয়ের নাম লিখছি প্রাকৃত পৈঙ্গল, শ্রীহর্ষের লেখা, এবং এটাকে অন্ধকার যুগের প্রথম নিদর্শন বলে মনে করা হয়। এই অন্ধকার যুগের প্রথম নিদর্শন, সাইন আবার বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন লিখে দিয়েন না, অন্ধকার যুগের প্রথম নিদর্শন বলা হয় প্রাকৃত পৈঙ্গলকে, কবি শ্রীহর্ষের লেখা। অন্ধকার যুগের প্রথম নিদর্শন প্রাকৃত পৈঙ্গল, অন্ধকার যুগের প্রথম নিদর্শন প্রাকৃত পৈঙ্গল। পরে আমরা আরেকটা বই পেলাম শূন্য পুরাণ। এই বইটির প্রথম অংশে আছে শূন্য, এখানে আসলে বৌদ্ধদের শূন্যবাদ নিয়ে আলোচনা করা হয়েছে, বৌদ্ধদের শূন্যবাদ নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য বইটির প্রথম অংশের নামকরণ করা হয়েছে শূন্য। এবং হিন্দুদের পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা আছে, এই জন্য এই বইটিতে আবার হিন্দু মানে পুরাণ শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে শূন্য পুরাণ বইটির আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম। এই বইটির মধ্যে একটা কবিতা আছে, কবিতাটির নাম হচ্ছে নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা নামে একটা কবিতা, নিরঞ্জনের উষ্মা। এই রামশূন্য পুরাণ কাব্যগ্রন্থের একটি কবিতার নাম নিরঞ্জনের উষ্মা। রামায় পণ্ডিত এই কবিতার কয়েকটি লাইনে বলেছিলেন, যথেক দেবতাগণ সবে হইয়া এক মন জাজপুর করিল প্রবেশ। জাজপুর হচ্ছে উড়িষ্যার অন্তর্গত একটি জেলা, এবং জাজপুর করিল প্রবেশ দিয়ে ধারণা করা হচ্ছে এখানে মুসলমানদের প্রবেশের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। বইটির মধ্যে বৌদ্ধ হিন্দু ধর্ম নিয়ে আলোচনা আছে, মুসলমানদের সম্পর্কে কোনো আলোচনা নাই, কিন্তু মুসলমানদের প্রবেশের কোনো ইঙ্গিত যদি দেওয়া থাকে তাহলে ধারণা করা হচ্ছে বইটা 1204-এর পরপরই রচিত হয়েছে, যার কারণে কবির কাছে তখনও মুসলিম শাসন বা তুর্কিদের সম্পর্কে কোনো বিস্তারিত ধারণা ছিল না। এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনুমানের উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে এই বইটি বিতর্কিত এই 150 বছরের মধ্যে রচিত হয়ে থাকতে পারে। তবে আমাদের কাছে এ বিষয়ে কোনো শক্ত প্রমাণ আসলে নাই, ছোট ছোট অনুমানের উপর ভিত্তি করে ধারণা করা হয়। নিরঞ্জনের উষ্মা এই কবিতাটা তাহলে কার লেখা? নিরঞ্জনের উষ্মা কবিতাটা রামায় পণ্ডিতের লেখা। কবিতাটা কোন বইতে আছে? শূন্য পুরাণে। এই শূন্য পুরাণ বইতে কোন কোন ধর্ম নিয়ে আলোচনা হয়েছে? বৌদ্ধ এবং হিন্দু ধর্ম নিয়ে। আর এই বইটির মধ্যে 51টি অধ্যায় আছে। তাহলে শূন্য পুরাণ বইতে 51টি অধ্যায় আছে, 51টি অধ্যায় আছে। আশা করি আপনারা এগুলো এই তথ্যগুলো লিখে ফেলেছেন। আমরা তাইলে 3 নম্বর শেখ শুভোদয়া বইতে চলে যাই। এই শেখ শুভোদয়া লিখেছেন হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুদ মিশ্র। লক্ষণ সেনের সভাকবি হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র ছাড়া লক্ষণ সেনের আরো একজন সভাকবি ছিলেন, লক্ষণ সেনের আরো একজন সভাকবি ছিলেন সভাকবি, সাইয়ান আবার সভাপতি লিখে দিয়েন না, লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র ছাড়া সেন বংশের এই লক্ষণ সেনের রাজার লক্ষণ সেনের আরেকজন সভাকবি হচ্ছেন জয়দেব। জয়দেব সংস্কৃত ভাষার কবি জয়দেব। জয়দেব কিন্তু সংস্কৃত ভাষার কবি জয়দেব। জয়দেব ও লক্ষণ সেনের সভাকবি ছিলেন। এবং জয়দেবের একটা বিখ্যাত বই আছে, জয়দেবের একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে গীত গোবিন্দম। গীত গোবিন্দম। তাহলে জয়দেবের একটা বিখ্যাত বই হচ্ছে গীত গোবিন্দম। আমরা এখানে দুজন সভাকবির কথা বলেছি, একজন হচ্ছেন হলায়ুদ মিশ্র, তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। লক্ষণ সেনের আরেকজন সভাকবি হচ্ছেন সংস্কৃত ভাষার কবি জয়দেব। সংস্কৃত ভাষার কবি জয়দেব। এবং জয়দেবের একটা বিখ্যাত বই গীত গোবিন্দম, এটা সংস্কৃত ভাষায় লেখা।
সংস্কৃত ভাষায় লেখা তার একটা বই। এই দুটা তথ্য কি আপনারা লিখেছেন? লক্ষণ সেনের সভাকবি দুজনের কথা বলেছি, ফলায়ুধ মিশ্র, তার লেখা বইটার নাম শেখ শুভোদয়া, এবং জয়দেবের লেখা বইটার নাম গীত গোবিন্দম। এই বইটির প্রতিপাদ্য বিষয় আসলে কি ছিল? লক্ষণ সেন যখন দেখলেন এই অঞ্চলের মানুষ ধর্মান্তরিত হচ্ছে, মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হচ্ছে, আর ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করছেন পীর আউলিয়ারা। তাহলে পীরদের এমন কি আধ্যাত্মিক শক্তি আছে, অলৌকিক ক্ষমতা আছে, যাদের স্পর্শে গেলে মানুষ এইভাবে ধর্মান্তরিত হয়। তখন পীরদের সম্পর্কে জানার একটা আগ্রহ, কৌতূহল সৃষ্টি হয়েছিল লক্ষণ সেনের মধ্যে, এবং এই জন্য লক্ষণ সেন একজন পীরকে তার রাজসভায় দাওয়াত দিয়েছিলেন। সেই পীরের নাম হচ্ছে শেখ জালালউদ্দিন তাবরিজি। সেই পীরের নাম হচ্ছে শেখ জালালউদ্দিন তাবরিজি। জালাল উদ্দিন তাবরিজি, শেখ জালাল উদ্দিন তাবরিজি। তাহলে আমরা বলেছি লক্ষণ সেনের রাজসভায় গিয়েছিলেন শেখ জালালউদ্দিন তাবরিজি, এবং জালালউদ্দিন তাবরিজি লক্ষণ সেনের কাছে মুসলমান পীরদের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে, অলৌকিক ক্ষমতা সম্পর্কে যখন বর্ণনা করেছিলেন, তখন তার পাশে বসা ছিলেন তার সভাকবি হলায়ুধ মিশ্র, এবং হলায়ুধ মিশ্রের কাছ থেকে সমস্ত বর্ণনা শুনে, তাবরিজির কাছ থেকে সমস্ত বর্ণনা শুনে হলায়ুধ মিশ্র তার উপর ভিত্তি করে একটি বই রচনা করলেন, যে বইটার নাম দিয়েছেন শেখ শুভোদয়া। শুভ উদয়া মানে শুভ আবির্ভাব, শেখ শুভোদয়া মানে শেখের শুভ আবির্ভাবকে তুলে ধরে তিনি এই বইটি রচনা করলেন। তার মানে এই বইটির মধ্যে কোন ধর্ম নিয়ে আলোচনা আছে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম যে শেখ শুভোদয়া এই বইটির মধ্যে কোন ধর্ম নিয়ে আলোচনা আছে? শেখ শুভোদয়া এই বইটির মধ্যে কোন ধর্ম নিয়ে আলোচনা আছে? শেখ শুভোদয়া এই বইটির মধ্যে কোন ধর্ম নিয়ে আলোচনা আছে? শেখ শুভোদয়া এই বইটির মধ্যে কোন ধর্ম নিয়ে আলোচনা আছে? আগের জনে সবার আগে সাউন্ড করেছে, আওয়াজ দিয়েছে ডক্টর শরীফুল ইসলাম। ইসলাম তার নামের মধ্যেই তো আবার শরীফুল ইসলাম আছে, তাহলে সেই সবার আগে তো জবাব দিবে, এটাই স্বাভাবিক। ইসলাম ধর্ম নিয়ে আলোচনা আছে। তাহলে আপনারা এটা লিখে রাখিয়েন যে এখানে শেখ শুভোদয়া গ্রন্থে মুসলিম পীর আউলিয়াদের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুসলিম পীর আউলিয়াদের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুসলিম পীর আউলিয়াদের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এই বইটির মধ্যে, শেখ শুভোদয়া বইটির মধ্যে 25টি অধ্যায় আছে। আমরা শূন্য পুরাণে বলছি 51টি অধ্যায় আছে, এবং শেখ শুভোদয়ায় 25টি অধ্যায় আছে। 25টি অধ্যায় আছে। শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়া, শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়া এবং শেখ শুভোদয়া এই দুটো গ্রন্থকে বলা হয় গদ্যে পদ্যে মিশ্রিত চম্পু কাব্য। চম্পু কাব্য বলা হয়, চম্পু কাব্য। তাহলে চম্পু কাব্য কাকে বলা হয়? যেটা গদ্যে পদ্যে মিশ্রিত কাব্য, কিছুক্ষণ গদ্যে আর কিছুক্ষণ পদ্যে, গদ্যে পদ্যে মিশ্রিত এই ধরনের কাব্যকে চম্পু কাব্য বলা হয়। গদ্যে পদ্যে মিশ্রিত এই ধরনের কাব্যকে চম্পু কাব্য বলা হয়। তাহলে কতক্ষণ গদ্য, কতক্ষণ পদ্য। আপনারা যখন লেখেন তখন আপনারা হয়তো গদ্যে লেখেন, আর নয়তো পদ্যে লেখেন, আবার কখনো কখনো গদ্যে পদ্যেও লেখেন। আমি এক রাতেই সাখাওয়াত স্যারের সঙ্গে ঘুমাইছিলাম। তো সাখাওয়াত স্যারের সঙ্গে যখন ঘুমাইলাম, তখন সাখাওয়াত স্যারের সঙ্গে ঘুমাইয়ে গভীর রাতে সাখাওয়াত স্যার লাইট জ্বালিয়ে দিয়েছেন। সাখাওয়াত স্যার ভাবছে আমি ঘুমাইছি, আমি তো আসলে ঘুমাই নাই, আমি দিনই কাজ করি, রাতে ধ্যান করি। তো সাখাওয়াত স্যার দেখলাম যে ওই যে খাটের তলে ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কের ভেতর থেকে কিছু পত্র বের করেছেন, শৈশবে লেখা তার পত্র। এই পত্রগুলো কলমের কালিতে লেখা, কিছু কিছু আমার রক্তে লেখা, কিসের রক্ত আমি জানি না। এই পত্রগুলো তিনি গদ্যেই শুরু করেছিলেন। শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, তোমাকে দেখে বেশ প্রীত হয়েছিলাম, গদ্যে শুরু করেছেন। কতক্ষণ পরে দেখি তিনি আবার কিছু কবিতার লাইনও দিয়েছেন। তার কয়েকটা কবিতার লাইন আমার এখনো মনে আছে। তিনি লিখেছেন,
রতনে রতন চিনি, গরু চিনে ঘাস, আমি চিনি তোমারে, তুমি চিনো বাঁশ, তোমার না পাইলে আমি হইয়া যাবো লাশ। এটা হলো সাখাওয়াত স্যারের একটা কবিতা। আপনারা সাখাওয়াত স্যারকে জিজ্ঞাসা করলে তিনি এই কবিতা সম্পর্কে আরো ভালো বলতে পারবেন। তো এই প্রেমপত্র বলেছেন সাগর হোসাইন, হয়তো প্রেমপত্রই, এটা তিনি গদ্য এবং পদ্যের মিশ্রণে রচনা করেছেন। অতএব সাখাওয়াত স্যারও বাংলা সাহিত্যের একজন চম্পু কাব্যের কবি, চম্পু কাব্যের কবি। তো এই শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়া দুটোকে একত্রে চম্পু কাব্য বলা হয়, গদ্যে পদ্যে মিশ্রিত চম্পু কাব্য। আমরা নামাজের বিরতি দিব, নামাজের বিরতি দিব 2 মিনিট। তার আগে আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা একটু আপনাদেরকে একটু স্মরণ করাই দিই, একটু স্মরণ করাই দিই। আমরা বলেছি 1201 থেকে 1350 150 বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, তবে এই বিষয়ে সর্বজন স্বীকৃত কোনো মত পাওয়া যায় নাই। এ নিয়ে দ্বিধা বিভক্ত মত আছে। গবেষকদের একটি অংশ মনে করেন তুর্কি শাসনের আবির্ভাবের কারণে 150 বছর বাংলা ভাষায় কোনো সাহিত্য রচিত হতে পারেনি, আর অন্যদিকে আরেকটি অংশ মনে করেন এই 150 বছর সাহিত্য রচিত হয়েছে, আমরা হয়তো সেগুলো উদ্ধার করতে পারিনি। এই 150 বছরের এই বিতর্কিত সময়ের মধ্যে যে সকল সাহিত্যকর্মের নিয়ে এখন আলোচনা হয় তার মধ্যে একটি হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, অপরটি শূন্য পুরাণ এবং আরেকটি হচ্ছে শেখ শুভোদয়া। প্রাকৃত পৈঙ্গলকে অন্ধকার যুগের প্রথম নিদর্শন বলে মনে করা হয়। শূন্য পুরাণ এই বইটির প্রথম অংশে শূন্য এবং পরের অংশে পুরাণ, মানে বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের পৌরাণিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বইটির মধ্যে 51টি অধ্যায় আছে। বইটির একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে নিরঞ্জনের উষ্মা। তার মানে নিরঞ্জনের উষ্মা কবিতাটি হচ্ছে রামাই পণ্ডিতের লেখা। আরেকটা বই হচ্ছে শেখ শুভোদয়া, এটা হলায়ত মিশ্রের লেখা। হলায়ত মিশ্র ছিলেন সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের আরেকজন বিখ্যাত সভাকবি হচ্ছেন সংস্কৃত ভাষার কবি জয়দেব। জয়দেবের লেখা বইটার মধ্যে বিখ্যাত বই হচ্ছে গীত গোবিন্দম। এই শেখ শুভোদয়া বইতে শেখ শুভোদয়া বইতে মুসলমান পীরদের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে মূলত বর্ণনা করা হয়েছে। বইটির মধ্যে 25টি অধ্যায় আছে। শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়া এই দুটো বইকে গদ্যে পদ্যে মিশ্রিত চম্পু কাব্য বলা হয়। এরই মধ্য দিয়ে আমরা নামাজের বিরতিতে যাব। কত মিনিট? 7 মিনিট বিরতিতে যাব। সবাই তো ঘরেই আছেন, ওযু করবেন 2 মিনিটে, 5 মিনিটে নামাজ পড়বেন। মোটামুটি আমার গড়ি অনুসারে আমি 7 মিনিট পরে আবার ইনশাআল্লাহ ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে আসছেন এবং আমাকে আবার শুনতে পাচ্ছেন কিনা? সবাই আসছেন তো, আর আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাইলে আমরা শুরু করতে পারি। কেউ জানাই না যে আমাকে শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে, শুনতে পাইলে ওকে। ওকে, তাইলে আমরা আজকের লেকচারে আমাদের এর পরের টপিক হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাইলে আপনারাও শিরোনাম করে ফেলেন, শ্রীকৃষ্ণ কীর্তন শিরোনাম করেন, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, প্রথমে আমরা এটা শিরোনাম করে একটা লাইন লেখার জায়গা খালি রাখলাম, পরের লাইন থেকে লেখা শুরু করলাম। বাংলা সাহিত্যের আদি নিদর্শন আপনারা বলেছেন চর্যাপদ। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে, আর শ্রীকৃষ্ণ কীর্তন তার 2 বছর পরে, শ্রীকৃষ্ণ কীর্তন তার 2 বছর পরে 1909 সালে আবিষ্কৃত হয়েছে। 1909 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল পশ্চিম নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কৃত হয়েছিল, আর এইটা আবিষ্কৃত হয়েছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের গৃহস্থ, ওই গৃহস্থ হচ্ছে, বেটার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। গৃহস্থ
দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ আবিষ্কার করেন। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ আবিষ্কার করেন। তাইলে এটা 1909 সালে আবিষ্কৃত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের গৃহস্থ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিদ্যুৎ বল্লভ, এটা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়েছিল। আবিষ্কার করার পরে ওটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। আর একইভাবে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একই সালে 1916 সালে একই জায়গা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আচ্ছা, চর্যাপদ কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? চর্যাপদ যিনি আবিষ্কার করেছিলেন দুটো বই, তারই সম্পাদনায় এটা প্রকাশিত হয়েছিল। তাহলে চর্যাপদের আবিষ্কারক হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী, তিনি এটা সম্পাদনা করেছিলেন। আর এইটার আবিষ্কারক হচ্ছেন বসন্ত রঞ্জন রায়। তাহলে বসন্ত রঞ্জনের সম্পাদনায় প্রকাশিত হয়। বসন্ত রঞ্জনের সম্পাদনায় প্রকাশিত হয়। এই দুটো লাইন আপনারা লিখে রাখেন। বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়। দুটো লাইন লিখলে আপনারা একটু কমেন্ট করে আমাদের জানালে আমরা আলোচনা শুরু করব। এই দুটো লাইন যদি আপনাদের লেখা শেষ হয় তাইলে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। অন্তত দুজন ব্যক্তি কমেন্ট করে আমাদের জানালে, ডান শুভ কর্মকার সবার আগে কমেন্ট করেছে, আরো একজন ব্যক্তির কমেন্ট আমরা চাই। দুজন ব্যক্তি অন্তত কমেন্ট করলে আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে, আরেকজন তো শাওমি কমেন্ট করছে। শাওমি, হ্যাঁ স্বামী না কিন্তু শাওমি। তো ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 1909 সালে আবিষ্কার করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জনের সম্পাদনায় যখন প্রকাশিত হলো তার আগে একটু বলে রাখি যে এটা যে আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায়, তখন এই বইটির অন্তত দুটি পাতা, ধরেন এটাই শ্রীকৃষ্ণ কীর্তন, প্রথম দিকের অন্তত দুটি পাতা, শেষের দিকের অন্তত একটি পাতা, এটা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রথম এবং শেষের দিকের এই পৃষ্ঠাগুলো উদ্ধার করতে না পারায় একটা জটিলতা দেখা দিয়েছে। আচ্ছা বলেন তো, এই বইয়ের কবির নাম কি হবে? এটা বইয়ের কোথায় থাকার কথা? একদম শুরুতে থাকার কথা, কিন্তু প্রথম পৃষ্ঠা তো পাওয়াই যায়নি। যার কারণে তিনি যে পুঁথিটি গোয়ালঘর থেকে উদ্ধার করেছিলেন, তিনি এই বইয়ের কবির নাম তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। আচ্ছা, এই বইটির নাম কি হবে, তা থাকার কথা কোথায়? সাধারণত একটা বইয়ের নাম তো বইয়ের প্রথমেই থাকে, কিন্তু এই পৃষ্ঠাগুলো পাওয়া যায় নাই। এমনকি বইটির রচনাকাল কখন হতে পারে এই সম্পর্কিত তথ্য সাধারণত বইয়ের প্রথমে থাকে, মানে শেষে থাকতো। প্রথম এবং শেষের এই গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো উদ্ধার করতে না পারাই এই বইটির কবির নাম, বইটির নাম এবং রচনাকাল সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারিনি। তবে বসন্ত রঞ্জন রায় অযত্নে অরক্ষিত অবস্থায় উই পোকায় খাওয়া, গোয়াল ঘরে পড়ে থাকা এই পুঁথিটি যখন গোয়ালঘর থেকে উদ্ধার করলেন, তখন বইটি থেকে তিনি প্রথম এবং শেষের পৃষ্ঠাগুলো উদ্ধার করতে না পারলেও তিনি পুরো বইটা পড়েছেন। পুরো বইটা অনেক কষ্ট করে তিনি পড়েছেন। পড়ার পরে তিনি দেখলেন বইটির মধ্যে 13টি খণ্ড আছে।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড আছে? 13টি খণ্ড আছে, এবং এই বইটির মধ্যে 418টি পদ আছে। 418টি পদ। পদ মানে আমরা পদ বলতে বুঝাই কবিতা আছে। 418টি কবিতা আছে, পদ আছে। যেমন আপনারা বলেন চর্যাপদে 51টি পদ আছে, তেমনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 418টি কবিতা আছে, পদ আছে। তার মানে এই পদ সংখ্যা বিবেচনায় চর্যাপদের তুলনায় আকৃতিগত দিক থেকে অনেক বড় সাইজের একটা কাব্যগ্রন্থ হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন, যেখানে 13টি খণ্ড ও 418টি পদ আছে। এই 418টি কবিতা পদ বসন্ত রঞ্জন রায় পড়েছেন। পড়ার পরে তিনি দেখলেন 418টির মধ্যে অন্তত 409টি কবিতায় কবির নিজের নাম ব্যবহার করেছেন। কবিরা ওই সময় কবিতার মধ্যে নিজের নাম ব্যবহার করতেন, সালাক ছিলেন, কবিতার মধ্যে নাম ব্যবহার করে দিতেন। এটা হারাই গেল আর এত আশঙ্কার কিছু নাই। চর্যাপদের কবিরাও অনেক কবিতায় নিজের নাম ব্যবহার করেছে, যেমন বলেছেন লুই ভনই গুরু পুষিও জানো, অথবা আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি। এখানে ভুসুকু বা লিখছেন, এতে আমরা বুঝতে পারি আগেরটা লুইপার কথা বলেছি, সেটা আমরা বুঝতে পারছি। এখানে 409টি কবিতায় কবি নিজের নাম ব্যবহার করেছেন। এর মধ্যে বেশিরভাগ কবিতা 291টি কবিতার শেষের দিকে এসে কবি বলেছেন বরু চণ্ডীদাসে গাইলো বা গাইলো বরু চণ্ডীদাসে। এ থেকে আমরা বুঝতে পারি যে কবিতা এই কবিতাগুলো বরু চণ্ডীদাসের লেখা, বরু চণ্ডীদাসের লেখা। 111টি কবিতায় তিনি এখানে শুধু চণ্ডীদাস শব্দটি ব্যবহার করেছেন, চণ্ডীদাসে গাইলো, গাইলো চণ্ডীদাসে। 7টি কবিতার শেষে তিনি বলেছেন অনন্ত বরু বা অনন্ত বরু চণ্ডীদাসে গাইলো। বসন্ত রঞ্জন রায় এতে পরবর্তীতে এই কবি সম্পর্কে, বরু চণ্ডীদাস সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে কবির প্রকৃত নাম, বাপমা প্রদত্ত নাম, পিতৃদত্ত নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। কবির বাপ মায়ের প্রদত্ত নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। তাহলে অনন্ত বড়ুয়া হলেও সাহিত্য জগতে বেশিরভাগ কবিতায় তিনি ব্যবহার করেছেন বরু চণ্ডীদাস নামটা। তো আমাদের কাছে তাই আমরা বলি যে এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতার নাম হচ্ছে বরু চণ্ডীদাস, তার সাহিত্যিক নাম হচ্ছে বরু চণ্ডীদাস। তিনি বরু চণ্ডীদাস নামেই সাহিত্য জগতে পরিচিত হতে চেয়েছেন। আপনারা যারা কাইকোবাদ নামে চিনেন, তার আসল নাম তো আর কাইকোবাদ না, তার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরাইশি। আপনারা যারা শওকত ওসমান নামে চিনেন, তার আসল নাম শেখ আজিজুর রহমান। আপনারা যারা দীনবন্ধু মিত্র নামে চিনেন, তার আসল নাম গন্ধর্ব নারায়ণ সেন। অতএব আপনারা যারা বরু চণ্ডীদাস নামে চিনেন, তার আসল নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। তো সাহিত্য জগতে একজন সাহিত্যিক কি নামে পরিচিত হতে চান, তার সাহিত্যিক নাম কোনটা, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা এখান দিয়ে এই যে আমরা একটু জায়গা রাখছিলাম, কবির নামটা লিখে ফেলেন, শ্রীকৃষ্ণ কীর্তন, তার নিচে লিখে রাখেন তার কবির নাম। এই বইয়ের কবির নাম হচ্ছে বরু চণ্ডীদাস, এই বইয়ের কবির নাম হচ্ছে বরু চণ্ডীদাস। এবং পাশে লিখে রাখেন যে তার আসল নাম, পাশে লিখে রাখেন যে তার আসল নাম অনন্ত জলিল, আসল নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। সাইন আবার অনন্ত জলিল লিখে দিয়েন না, অনন্ত বড়ুয়া, তার আসল নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। অতএব শ্রীকৃষ্ণ কীর্তনের কবির নাম আমরা পেয়ে গেলাম। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের কবির নাম পেয়েছি, যে তার কবির নাম, এই বইয়ের কবির নাম বরু চণ্ডীদাস, তবে তার আসল নাম অনন্ত বড়ুয়া। বইটি বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করেছেন। সাইয়ের অনেকের মধ্যে ভেজাল লাগে, কবির নাম বরু চণ্ডীদাস আর আবিষ্কারও হচ্ছেন বসন্ত রঞ্জন রায়, লিখছেন বরু চণ্ডীদাস, আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায়। অনেকের যখন পরীক্ষায় প্রশ্ন করা হয় যে মানে এটার আবিষ্কারক কে, তখন ক নম্বরে বরু চণ্ডীদাস দেখে সে আনসার করা শুরু করে দেয়। অথবা কবির নাম কি, ক নম্বরে বসন্ত রঞ্জন রায় দেখলে সে মনে করে পাইছি রে পাইছি। হ্যাঁ, তো অতএব যারা এরকম হঠাৎ করে উত্তেজনায় মেরে দেন, তারা একটু খেয়াল রাখবেন। আমরা এখন বইটির নাম জানতে চাই। এই বইটির ভিতরে একটা চিরকুট পাওয়া গিয়েছে, এই বইটির ভিতরে একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুটের মধ্যে একটা নাম লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সন্দর্ভ, সন্দর্ভ শব্দটিকে আধুনিক বাংলায় আমরা বয়ের জায়গায় ভ দিয়ে লিখি, যে সন্দর্ভ শব্দের অর্থ হচ্ছে রচনা। এই বইয়ের একটা চিরকুট পাওয়া গেছে, যে চিরকুটের মধ্যে একটা নাম লেখা ছিল, সেই নামটি ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আর সন্দর্ভ শব্দের অর্থ হচ্ছে রচনা, তাহলে শ্রীকৃষ্ণ সন্দর্ভের অর্থ দাঁড়াইলো শ্রীকৃষ্ণের রচনা। বইটির তাহলে নাম কি হতে পারে?
বইটির ভেতরে 418টি কবিতার মধ্যে বা 13টি খণ্ডের মধ্যে আসলে শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করা হয়েছে। আবার চিরকুটে এমন একটি নামও পাওয়া গেছে, এতে আমাদের ধারণা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বইটির নাম হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কিন্তু এত তথ্য জানার পরেও আমাদের এই বইয়ের আবিষ্কারক বসন্ত রঞ্জন রায়, এই বইয়ের আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন বইটি প্রকাশ করেছিলেন, তখন এই বইটি তিনি শ্রীকৃষ্ণ কীর্তন নামেই প্রকাশ করেছিলেন। এই শ্রীকৃষ্ণ কীর্তন নামেই প্রকাশ করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জনের সম্পাদনায়। চাইলে আপনারা এখানে লাগাই দিতে পারেন, এটা শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়, শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। একটা বিষয় দেখেন, বইটার মধ্যে তিনি এমন একটি চিরকুট পাওয়ার পরেও তিনি এই জায়গায় সন্দর্ভ শব্দটি পেয়েছিলেন, কিন্তু সন্দর্ভ শব্দটি ব্যবহার করেননি, তার জায়গায় কীর্তন শব্দটি ব্যবহার করেছেন। কীর্তন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। শ্রীকৃষ্ণের মানে কীর্তন মানে হচ্ছে শ্রীকৃষ্ণের প্রশংসা। ধারণা করা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি ধর্মীয় আবেগের বশবর্তী হয়ে তিনি এমন একটি নামকরণ এখানে ব্যবহার করেছেন। তো এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটা কে দিয়েছেন, তাহলে আপনি বলবেন এটা বসন্ত রঞ্জন রায় দিয়েছেন। তবে শ্রীকৃষ্ণ কীর্তনের পূর্ব নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তনের পূর্ব নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বা যদি বলে মূল পুঁথিতে শ্রীকৃষ্ণ কীর্তনের কি নাম ছিল, তাইলে আমরা বলবো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বরচণ্ডী দাস যিনি এ কাব্যের রচয়িতা, তিনি কি নাম দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ সন্দর্ভ দিয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ কীর্তন নামটা দিয়েছিলেন এই বইয়ের আবিষ্কারক এবং সম্পাদক বসন্ত রঞ্জন রায়। তাহলে আবারও বলছি, বরচণ্ডী দাস দিয়েছেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিন্তু আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন। আপনাদের কি এই পর্যন্ত লেখা শেষ? এইবার আমাকে বলেন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন আমরা বলেছি চর্যাপদকে, একেবারে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন আমরা বলেছি চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ। তাহলে দ্বিতীয় নিদর্শন কোনটা হইতে পারে? আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে জানান, বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন কোনটা হতে পারে? প্রথম নিদর্শন যদি চর্যাপদ হয়, তাহলে দ্বিতীয় নিদর্শন কোনটা হতে পারে? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যদি চর্যাপদ হয়, তাহলে দ্বিতীয় নিদর্শন কি প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভোদয়া নাকি শ্রীকৃষ্ণ কীর্তন? এই 4টা বইয়ের মধ্য থেকে কোনটা হতে পারে? দ্বিতীয় নিদর্শন কোনটি হবে? দ্বিতীয় নিদর্শন কোনটি হবে? সব নারীরাই তো কমেন্ট করলো, পুরুষরা কোথায় আছে? পুরুষরা কি লুকিয়ে আছে নাকি? হ্যাঁ, তাহলে প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ, আর মাঝখানে আমরা দ্বিতীয় নিদর্শন বলছি শ্রীকৃষ্ণ কীর্তনকে, কিন্তু মাঝখানের যে সময়টাকে আমরা 150 বছর, এটাকে অন্ধকার যুগ বলছি। শূন্য পুরাণ, শেখ শুভোদয়া কিংবা প্রাকৃত পৈঙ্গল, এগুলো কোন সময়ের নিদর্শন? এগুলো ওই 150 বছরের বিতর্কিত, ওই 150 বছরের সাহিত্যকর্ম কিনা, এ বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য প্রমাণ না থাকায় অনুমান নির্ভর বক্তব্য আমরা এখানে দিতে পারবো না। তাই আমরা বলি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, আর দ্বিতীয় নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মাঝখানের সময়টা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকারের বিষয় অন্ধকারেই থাকবে, এই সব আলোতে আনার দরকার নাই। তবে যদি প্রশ্ন করে বসে নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্যকর্ম, তখন আপনি ওগুলো নিয়ে আলোচনা করবেন। নাইলে আমাদের প্রথম নিদর্শন চর্যাপদ, দ্বিতীয় নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। অতএব বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন যদি শ্রীকৃষ্ণ কীর্তন হয়, এটা আবার মধ্যযুগের প্রথম নিদর্শনও বলা যায়। এটা তো প্রাচীন যুগের, তাহলে এটা মধ্যযুগের প্রথম। বিষয়টা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, তাহলে মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, কারণ এটা তো প্রাচীন যুগের নিদর্শন। সবাই তো বুঝতে পারছেন বিষয়টা, মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে মধ্যযুগের প্রথম নিদর্শন যদি শ্রীকৃষ্ণ কীর্তন হয়, আর এটার রচয়িতা যদি বরচণ্ডী দাস হয়, তাহলে মধ্যযুগের আদি কবির নাম কি হবে আপনারা বলেন? মধ্যযুগের আদি কবি কে হবে? মধ্যযুগের আদি কবি হবেন বরচণ্ডী দাস। এই কথা কি আর ব্যাখ্যা করার দরকার আছে? মধ্যযুগের আদি কবি বরচণ্ডী দাস। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছেন লুইপা, আর মধ্যযুগের আদি কবি হচ্ছেন বরচণ্ডী দাস।
তাহলে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, তার মানে এটা মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, তার মানে মধ্যযুগের আদি কবি হচ্ছেন বরুচণ্ডীদাস। এটা তো আকুইল্লারের ইশারা, ব্যাকুইল্লারের ঠেসারা। মধ্যযুগের আদি নিদর্শন যদি শ্রীকৃষ্ণ কীর্তন হয়, তাহলে মধ্যযুগের আদি কবি কে হবে? বরুচণ্ডীদাস হবে। এটা তার পড়ার দরকার নাই। কিন্তু কিছু লোক আমার মতো সহজ সরল আছেন, এরা বাসায় কষায় মুখস্থ করেন মধ্যযুগের আদি কবি, মধ্যযুগের আদি কবি বরুচণ্ডীদাস, 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 চিল্লে অস্থির হয়ে যায়। তার আশেপাশে, রুমের আশেপাশে লোকজন যাইতে পারে না। চিল্লান কি আছে? এটা তো দেখলেই বোঝা যায় যে মধ্যযুগের আদি কবি হচ্ছেন বরুচণ্ডীদাস। এখন আপনারা আরেকটা বিষয় বলেন, মধ্যযুগের যে প্রথম নিদর্শন আমরা চর্যাপদের কথা বললাম, এই চর্যাপদের কবি কয়জন? 24 জন নাকি? চর্যাপদের কবি হচ্ছে 24 জন। আর শ্রীকৃষ্ণ কীর্তনের কবি হচ্ছে কয়জন? একজন। তাহলে বাংলা সাহিত্যের প্রথম একক কবি রচিত গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের একক কবি রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। এই কথা কি আমরা বলতে পারি না? তাহলে আপনারা এই লাইনটা লিখে রাখেন যে বাংলা সাহিত্যের প্রথম একক কবি রচিত গ্রন্থ, প্রথম একক কবি রচিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের প্রথম একক কবি রচিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের প্রথম একক কবি রচিত গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, সেটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। দুটো বই একই সালে, শ্রীকৃষ্ণ কীর্তন সহ দুটো বই একই সালে একই জায়গা থেকে প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হলে চর্যাপদের ভাষা নিয়ে একটা বিতর্ক উঠেছিল। এটা তো আপনাদের জানা আছে, চর্যাপদের ভাষা বাংলা কিনা, না অসমিয়া, না উড়িয়া, না হিন্দি, না মৈথিলি, না তিব্বতী, এর ভাষা নিয়ে একটা বিতর্ক উঠেছিল। কিন্তু একই সালে একই জায়গা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হওয়ার পর এর ভাষা নিয়ে কোনো বিতর্ক উঠে নাই। সবাই একযোগে স্বীকার করে নিয়েছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা হচ্ছে কোন ভাষা? বাংলা ভাষা। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা বাংলা ভাষা। এরকম অনেক বিষয় নিয়ে বিতর্ক থাকে, যেমন শাকিব খানের স্ত্রী হচ্ছেন বুবলি, এই বিষয়ে আমাদের এখনো বিতর্ক আছে। কিন্তু তাদের একটা বাচ্চা হয়েছে, শেহজাদ খান বীর, এই বিষয়ে আমাদের মধ্যে কোনো বিতর্ক নাই, কারণ দুই পক্ষ স্বীকার করেছেন এই বাচ্চাটা তাদের। তো বিয়ে তাদের হয়েছিল কিনা এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোন রকমের ভিডিও কিংবা ছবি, আমরা এখনো বিয়ের কোনো ছবি ভিডিও দেখতে পাই নাই। ওদিকে শরীফুল ইসলাম রাজের সঙ্গে পরিমণির বিয়ে হয়েছে, প্রোগ্রামটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু বাচ্চাটা কার তা নিয়ে একটা বিতর্ক এখনো পর্যন্ত সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন হয়তো সাখাওয়াত স্যারের যে ওই বাচ্চাটার যে একটা দাঁত উঠেছিল, ওই প্রথম দাঁতের সঙ্গে সাখাওয়াত স্যারের একটি দাঁতের মিল পাওয়া গিয়েছিল। ওই দাঁতের মিল পাওয়ার পরে কিন্তু এই বিতর্কটা আরো তুঙ্গে উঠেছিল এবং এরপরে পরিমণির সংসারে ভাঙনের সুর বেজে উঠেছিল। যাই হোক, আমি মানুষের বদনাম করি না। সাখাওয়াত স্যার আমার বিরুদ্ধে অনেক কথা হয়তো বলেন, কিন্তু আমি কারো বিরুদ্ধে বদনাম করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। তো এই অবস্থায় তাইলে আমরা বলেছি চর্যাপদের ভাষা বাংলা কিনা তা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা বাংলা কিনা তা নিয়ে কোনো বিতর্ক দেখা যায় নাই। এই জন্য আমরা বলি সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় লেখা, সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় লেখা, সর্বজন স্বীকৃত বাংলা মানে এইটার ভাষা যে বাংলা, এটা সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। লেখা শেষ আপনাদের? এই পর্যন্ত লেখা শেষ হইলে আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে জানান এই পর্যন্ত কি আপনাদের কোনো তথ্য, কোনো সমস্যা হয়েছে কিনা এবং লেখা শেষ হয়েছে কিনা। হ্যাঁ, তো এইটুকু আমরা আপনাদেরকে আবার একটু মনে করাই দেই যে শ্রীকৃষ্ণ কীর্তন এই রচয়িতা বরুচণ্ডীদাস, তার আসল নাম অনন্ত বড়ুয়া। বইটি 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের গৃহস্থ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালগড় থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ আবিষ্কার করেন। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জনের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন নামে এই বইটি প্রকাশিত হয়েছে।
সাখাওয়াত স্যার ইতিমধ্যে আপনাদের সামনে হাজির হয়েছে, তা আমরা সাখাওয়াত স্যারকে আপনাদের একটু দেখাইতে চাই। ইতিমধ্যে সাখাওয়াত স্যার হাজির হয়েছে, ওনার অনেকদিন বাঁচবেন, ওনাকে আমরা পেয়েছি। তার চেহারার মধ্যে একটা পাপিষ্ট পাপিষ্ট পাপি পাপি একটা ভাব ফুটে উঠে, এইটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রকাশিত হয়েছিল বসন্ত রঞ্জনের সম্পাদনায়, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এটা নামে এটা প্রকাশিত হয়েছিল। বইটির মধ্যে 13টি খণ্ড আছে। হ্যাঁ, একজন বলছে আমাদের প্রিয় স্যার। হ্যাঁ, স্যার খুবই প্রিয়, শুধু স্যারের মধ্যে একটা পাপি পাপি ভাব আছে, আর কিছু না। এমনি স্যার অত্যন্ত ভালো মানুষ। 13টি খণ্ড, 418টি পদ আছে। এই বইটির কবির নাম বইটির মধ্যে পাওয়া না গেলেও আমরা পরে জানতে পারি এটা বড়ুচণ্ডী দাসের লেখা। তার আসল নাম অনন্ত বড়ুয়া। বইটির নাম, বইটির ভেতরে প্রাপ্ত চিরকুট অনুসারে আমরা বলতে পারি যে এই বইটির নাম ছিল, মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর। মূল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর। এবং রচনাকাল সম্পর্কে একটা কথা বলে রাখি যে বইটার রচনাকাল 650 থেকে 1200। এটা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, এটা তো হতে পারে না। প্রাচীন যুগে তো আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হতে পারে না। একমাত্র নিদর্শন প্রাচীন যুগের চর্যাপদ। 1201 থেকে 1350, এই 150 বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তাহলে এই সময়ও এটা হতে পারে না। তাহলে আমাদের ধারণা এটা 1351 এর পরে রচিত হয়েছে। তাহলে 1351 মানে হচ্ছে চতুর্দশ শতাব্দী, এবং চতুর্দশ শতাব্দীর শেষার্ধ। তাহলে আমরা বলতে পারি বইটির আনুমানিক রচনা কাল হচ্ছে চতুর্দশ শতাব্দীর শেষার্ধ কিংবা পঞ্চদশ শতাব্দীতে এটি রচিত হয়েছে। চতুর্দশ শতাব্দীর শেষার্ধ কিংবা পঞ্চদশ শতাব্দীতে এটি রচিত হয়েছে। চর্যাপদ যেমন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, এইরকম বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। কারণ বাংলা সাহিত্যের মাঝখান দিয়ে যে প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ, শেখ শুভোদয়ের কথা বলেছিলাম, এগুলো একটা বিতর্কিত বিষয় যে এগুলো আসলে কোন সময় রচিত হয়েছে। এটা যেহেতু বাংলা সাহিত্যের দ্বিতীয়, তাহলে এটাকে আমরা মধ্যযুগের প্রথম নিদর্শন বলতে পারি। এবং তাইলে মধ্যযুগের আদি কবি হচ্ছেন বড়ুচণ্ডী দাস। চর্যাপদ হচ্ছে 24 জন কবি রচনা করেছেন, আর শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম একটা বই যেটা বাংলা সাহিত্যে একজন কবি রচনা করেছেন। এই জন্য এটাকে আমরা একক কবি রচিত প্রথম গ্রন্থ বলতে পারি, একক কবি রচিত প্রথম গ্রন্থ। চর্যাপদের ভাষা নিয়ে বিতর্ক আছে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা যে বাংলা, এই বিষয়ে কোনো বিতর্ক নাই। অতএব আমরা বলতে পারি এটা সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। এইবার আমরা বলেছিলাম এই বইয়ের আলোচ্য বিষয় কি। চর্যাপদের আলোচ্য বিষয় যেমন আমরা বললাম যে সহজিয়া বুদ্ধ ধর্ম, সিদ্ধাচার্যগণের সাধন তত্ত্ব নিয়ে চর্যাপদে আলোচনা করা হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনার বিষয় কি হবে? শ্রীকৃষ্ণ কীর্তনের নামের মধ্যেই তো শ্রীকৃষ্ণ আছে। শ্রীকৃষ্ণ কীর্তনের নামের মধ্যেই যেহেতু শ্রীকৃষ্ণ আছে, তার মানে এখানে শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা হবে, শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা হবে। আর মনে রাখবেন বাংলা সাহিত্যের যেখানে শ্রীকৃষ্ণ আছে সেখানে রাধা আছে। বাংলা সাহিত্যের যেখানে শ্রীকৃষ্ণ আছে সেখানে রাধা আছে। আর রাধা কৃষ্ণ এক জায়গায় থাকলে বুঝবেন সেখানে কি চলে, সেখানে প্রেম চলে, প্রেম লীলা চলে। তাহলে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোচ্য বিষয় রাধা কৃষ্ণের প্রেম লীলা। লাইনটা লিখে ফেলেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোচ্য বিষয় রাধা কৃষ্ণের প্রেম লীলা। কাব্যের আলোচ্য বিষয় রাধা কৃষ্ণের প্রেম লীলা, রাধা কৃষ্ণের প্রেম লীলা। এই কাব্যের আলোচ্য বিষয় রাধা কৃষ্ণের প্রেম লীলা। তো 13টি খণ্ড আমরা বলেছিলাম, সেক্ষেত্রে প্রথম খণ্ডটির নামই হচ্ছে জন্মখণ্ড। প্রথম খণ্ডটির নাম হচ্ছে জন্মখণ্ড, এবং সর্বশেষ খণ্ড মানে 13তম খণ্ডটির নাম হচ্ছে রাধা বিরহ খণ্ড। রাধা বিরহ খণ্ড, তার মানে শুরু হয়েছে জন্ম দিয়ে আর শেষ হয়েছে আবার মৃত্যু দিয়ে, মনে করিয়েন না। শেষ হয়েছে রাধা বিরহ খণ্ড, রাধার বিরহ দিয়ে, বিরহ খণ্ড, রাধার বিরহ দিয়ে কাব্যটি, কাহিনীটি সমাপ্ত হয়েছে। এখন এই যে আলোচ্য বিষয় রাধা কৃষ্ণের প্রেম লীলা, এই প্রেম সম্পর্কে আমি হালকার উপরে ঝাপসা করি আপনাদের একটু ধারণা দেবার চেষ্টা করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মথুরা নামে একটি রাজ্যের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মথুরা নামে একটি রাজ্যের কথা বলা হয়েছে। এই মথুরা রাজ্যের যিনি রাজা, এই রাজার নাম হচ্ছে কংস। মথুরা রাজ্যের রাজা হচ্ছেন কংস। কংস একজন অত্যাচারী শাসক ছিলেন। কংস আপনাদের আত্মীয় হয়, কিন্তু কংস মামা, আপনারা কংস মামা বলেন না, তার মানে কংস আসলে কৃষ্ণের মামা, কৃষ্ণের মামা। এই রাজা কংস কৃষ্ণের মামা, এই জন্য তিনি আমাদের সকলের মামা, জাতীয় মামা। এই জন্য আমরা একটা বাগধারা করছি কংস মামা। তো কংস মামা বাগধারার অর্থ কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কারণ কংস মামা একজন অত্যাচারী শাসক ছিলেন, তার অত্যাচারে মথুরার কোনো প্রাণী শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারতেন না। অন্যদিকে তিনি কৃষ্ণের মামা হইও
কৃষ্ণের মামা হয়েও এই ভাগ্নেকে হত্যার ষড়যন্ত্রে তিনি লিপ্ত হয়েছিলেন। তাহলে এমন মামা তো আমাদের দরকার নাই। এই জন্য কংস মামা বাগধাটার অর্থই হচ্ছে নির্মম আত্মীয়, নিষ্ঠুর, অত্যাচারী, দয়ামায়াহীন। নামে আপনার কার্যকলাপ থেকে আপনার একটা নামের অর্থ দাঁড়ায় যাবে। যেমন মির্জাফর শব্দের অর্থ কি? বিশ্বাসঘাতক। 1757 সালের পলাশির যুদ্ধের আগে মির্জাফর অর্থ তো বিশ্বাসঘাতক ছিল না। মির্জাফর অর্থ তো বিশ্বাসঘাতক ছিল না। নামটা কত সুন্দর নাম ছিল মির্জাফর, কিন্তু সেদিনের সেই কলঙ্কিত ঘটনার পর এই নাম কলঙ্কিত হয়ে গেছে, এই নাম নষ্ট হয়ে গেছে। মানুষ এখন মীর রাখে, জাফর রাখে, কিন্তু একসাথে মির্জাফর রাখে না। মানুষ এখন আর একসঙ্গে মির্জাফর রাখে না। লন্ডনের এক ব্যক্তির নাম তার বয়কট। এই বয়কট ব্যক্তিটি জমিদারের অন্যায্য অনৈতিক খাজনা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, খাজনা বর্জন করবার দুঃসাহস দেখিয়েছিলেন। এই জন্য এখন এই যে এই বয়কট শব্দটি, বয়কট ব্যক্তিটির নামের অর্থ হয়ে গেছে বয়কট, এই বর্জন। আমরা এখন কথায় কথায় বলি অমুক দেশের পণ্য বয়কট করুন। বয়কট তো একটা বেড়ার নাম। এরকম কার্যকলাপ থেকে অনেকের নামের অর্থ দাঁড়ায় যায়, নামের অর্থ সৃষ্টি হয়। তো এই রাজা কংস এই যে একজন অত্যাচারী শাসক ছিলেন, এই জন্য তার নামের অর্থ হয়ে গেছে অত্যাচারী। তিনি যে ভাগ্নেকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, এই জন্য তার নামের অর্থ হয়েছে নির্মম আত্মীয়। তার অত্যাচারে মথুরার কোনো প্রাণী যখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারছিলেন না, তখন মথুরার প্রাণীরা দেবতাদের কাছে গিয়ে বিচার দিলেন, স্বর্গে দেবতাদের কাছে বিচার দিলেন। এই দেবতারা থাকেন কোথায়? দেবতারা থাকেন হচ্ছে স্বর্গে। ধরেন এই হচ্ছে স্বর্গ, এই স্বর্গে দেবতাদের বসবাস হচ্ছে। এখানে দেবতাদের কাছে বিচার গেল কার বিরুদ্ধে? রাজা কংসের বিরুদ্ধে। দেবতারা এই বিচার বা নালিশ পাওয়ার পর স্বর্গের মধ্যে জরুরি সভার ডাক দিয়েছেন। এই জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো কংস হারামজাদারে ধ্বংস করতে হবে, তারে বধ করতে হবে। বধ মানে হত্যা, তারে বধ করতে হবে, কংসকে বধ করতে হবে। এখন কংসকে বধ করা তো আর যার তার পক্ষে সম্ভব নয়। মহাপরাক্রমশালী প্রতাপশালী রাজা কংসকে ধ্বংস করা যার তার পক্ষে সম্ভব নয়। তখন সিদ্ধান্ত হলো স্বর্গের দেবতা বিষ্ণু এসে, স্বর্গের দেবতা বিষ্ণু এসে এই কংসকে ধ্বংস করে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করবেন। কংসকে হত্যা করে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করবেন। স্বর্গের দেবতা বিষ্ণু আসবেন, স্বর্গের দেবতা বিষ্ণু আসবেন। বিষ্ণু স্বর্গের নারায়ণ নামেও সমধিক পরিচিত, নারায়ণ নামেও তিনি সমধিক পরিচিত। অতএব তিনি এই পৃথিবীতে আসবেন। তো তার তো একটা সঙ্গী সাথী দরকার আছে, এবং বিষ্ণু এই পৃথিবীতে আসলেন। তিনি এই পৃথিবীতে আসলেন দেবকী নামক এক নারীর গর্ভে, গর্ভ ধারণ করে তিনি জন্ম নিয়েছেন। জন্ম নেয়ার পর এই ছেলেটির গায়ের রং কালো হওয়ায় এই নামটাই বেশি পরিচিত লাভ করেছে, যে কৃষ্ণ নাম তাকে ডাকা হয়েছে। কৃষ্ণ, কানহু, কানাই তার অনেক নাম, তো কৃষ্ণ নামটি সমধিক পরিচিত। স্বর্গে যিনি বিষ্ণু, তিনি যখন মর্তে মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছেন। ভগবান যদি মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন, এটাকে বলা হয় অবতার। তিনি অবতার হয়ে মানুষ রূপে কৃষ্ণ নামে এই পৃথিবীতে এসেছেন। তারপরে এখন তার তো একটা সঙ্গী সাথী দরকার আছে। তখন স্বর্গের একজন দেবতা, এই যে বিষ্ণু, আরেকজন দেবী লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীকে তখন পাঠানো হয়েছে এই বিষ্ণুকে মানে কৃষ্ণকে সঙ্গ দেবার জন্য। তখন তিনি এই পৃথিবীতে পদ্মা নামক নারীর গর্ভে গর্ভধারণ করে জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পরে এই লক্ষ্মী দেবীর নাম রাখা হয়েছে রাধা। রাধা কৃষ্ণের যে প্রেম, এটা কোনো মানব মানবীর প্রেম নয়, এটা স্বর্গের এই যে লক্ষ্মী নারায়ণের প্রেম, বিষ্ণুর প্রেম। বাংলা সাহিত্যে বরুচণ্ডী দাস বা সাহিত্যিকেরা রাধা কৃষ্ণের নাম দিয়েই এটাকে বেশিরভাগ ক্ষেত্রে রচনা করেছেন। প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি যে এখানে আবার ধর্মের সঙ্গে সাহিত্যের কেউ এক বা সংযোগ সৃষ্টি করতে যাবেন না। বরুচণ্ডী দাস যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন, এটা কোনো ধর্মগ্রন্থ না, এটা কেবলই একটা সাহিত্য, এটা শুধুই একটা সাহিত্য। এটাকে এখানে চরিত্রগুলো ধর্মগ্রন্থে অনেক ক্ষেত্রে আছে, চরিত্র ধর্মগ্রন্থে আছে, কিন্তু মুসলমানদের ইউসুফ জুলেখা নিয়ে অনেকে বই রচনা করেছেন। শাহ মোহাম্মদ সগীর রচনা করেছেন, ইরানি রচনা করেছেন অনেকে। কিন্তু এই ইউসুফ জুলেখা ধর্মগ্রন্থে থাকলেও ইউসুফ জুলেখা নামে যে বইটি রচিত হয়েছে, এটা কেবলই সাহিত্য, এটা কোনো ধর্মগ্রন্থ না। ধর্মের সঙ্গে এই বইয়ের কোনো সম্পর্ক নাই। চরিত্রগুলো ধর্মগ্রন্থে আছে, কিন্তু এর কাহিনীর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। তো এখানেও আবার এই ধর্মের, এটা কোনো ধর্মগ্রন্থ পড়াই না আমরা, এখানে কোনো ধর্মগ্রন্থ নিয়েও আলোচনা করছি না, এটা সাহিত্য। অনেকে আবার ভুল বুঝে দুইটারে এক বানাই ফেলে।
তো রাধা কৃষ্ণ আস্তে আস্তে বড় হইলেন, বড় হইতে লাগলেন। রাধার বয়স যখন 11 হলো তখন তার বিয়ে হয়ে গেছে। তার স্বামীর নাম হচ্ছে আইহন ঘোষ বা আয়ন ঘোষের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। আইহন ঘোষ বা আয়ন ঘোষের সঙ্গে তার বিয়ে হয়েছে 11 বছর বয়সে। এটা মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগে নারীদের 11 বছর বয়সে বিয়ে হইতো। ওই সময় 8 বছর বয়সী কন্যাকে গৌরী বলা হতো, 9 বছর বয়সী কন্যাকে রোহিণী বলা হতো, 10 বছর বয়সী কন্যাকে কুমারী বলা হতো। 8 থেকে 10 বছরের মধ্যেই কন্যার বিয়ে দেওয়ার প্রচলন ছিল। তো এখনকার বিষয়টা তো এরকম না। এখন তো আমরা 18 বছর 16 বছরের কথা বলে থাকি। তখন তো বিষয় আমাদের যে সাখাওয়াত স্যারের কথা আমরা বলি, এই সাখাওয়াত স্যার একদিন তার আব্বারে বলেছিলেন, আব্বা বিয়ে করো। তো সাখাওয়াত স্যারের আব্বা বললেন, বিয়ে করবি তো ভালো কথা, কেমন পাত্রী দেখবো? সাখাওয়াত স্যার বললেন, কেন 18 বছরের পাত্রী দেখবেন? সাখাওয়াত স্যারের আব্বা বললেন, যদি 18 বছরের না পাই তাইলে কি বলবো, কি করব? সাখাওয়াত স্যার বললেন, তাইলে 9 বছরের দুইটা দেখবেন। চিন্তা করেন, 9 বছরের দুইটা দেখলে তাইলে 18 বছর হবে। কেমন খারাপের খারাপ। আপনারা ওই যে একজন তো কমেন্ট করে রাখছে যে আমাদের প্রিয় স্যার, তো আপনাদের প্রিয় স্যার ভালো স্যার, কিন্তু সমস্যা হচ্ছে তিনি 9 বছরের দুটি কন্যাকে বিয়ে করে একত্রে 18 বছরের একজনকে বিয়ে করেছেন। তো এই 11 বছরে একটা নারীকে, রাধাকে, এই রাধাকে বিয়ে করেছেন, আইহন ঘোষ নামক একজন বিয়ে করলেন। তো বিয়ে করার পরে আস্তে আস্তে তারা তো বড় হইতে লাগলেন। এই ওই সময় একটা নারীদের কাজ ছিল, নারীদের একটা কাজ ছিল পসরা বিক্রি করা। পসরা, পসরা মানে হচ্ছে পণ্য বিক্রি করা। মানে আপনার যে পণ্য আছে এটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে হবে। তো এই পণ্য বিক্রির কাজটা কারা করবেন? সাধারণত এটা নারীরা করতেন। একসময় আইহনের মা এই পরিবারে পণ্য বিক্রির কাজ করতেন। ছেলে আইহনকে বিয়ে করায় ঘরে নতুন বউ আনছেন কারে? রাধারে। এখন আইহনের মা এই পণ্য বিক্রির দায়িত্ব থেকে অবসর নিয়ে এই দায়িত্ব ভার চাপিয়ে দিলেন কার কাছে? কার কাঁধে? রাধার কাঁধে চাপিয়ে দিলেন। রাধার মতো একটা অল্প বয়স্কার রূপবতী রূপসী মেয়ে যদি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পণ্য বিক্রি করতে যায়, পথে ঘাটে তো আবার অনেক লোকজন আছে। তো এখন এই সমস্ত লোকদের হাত থেকে, দুষ্ট লোকদের হাত থেকে নিরাপদে রাখার জন্য সিদ্ধান্ত হইল রাধার দুঃসম্পর্কের এক নানী, নাম হচ্ছে তার বড়াই। দুঃসম্পর্কের এক নানী, নাম হচ্ছে তার বড়াই। এই বড়াই থাকবেন রাধার পণ্য বিক্রির সময় তার সঙ্গে, এবং এই জন্য বড়াইকে সেই দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু একদিন রাধা তার সখীদের নিয়ে হাসতে হাসতে খেলতে খেলতে দ্রুত পায়ে সামনের দিকে চলে গিয়েছিলেন। বড়াই বুড়ি তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন নাই। অনেকক্ষণ পর, অনেক দূর যাওয়ার পর বড়াই খোঁজে রাধারে, রাধা খোঁজে বড়াই রে, কেউ কাউরে খুঁজে পাচ্ছেন না। পাগলের মতো হয়ে গেছেন বড়াই। আপনাকে একটা মাইয়া রাখার দায়িত্ব দেওয়া হয়েছে, মায়াটা আপনার হাত থেকে হারাই গেলে আপনার কি টেনশন শুরু হবে না? এটা রাধার এই বিষয়টি নিয়ে, রাধার হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে বড়াইয়ের মধ্যে তার টেনশন শুরু হয়ে গেছে। দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, তিনি কি জবাব দিবেন? অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পেয়েছেন একজন। দেখলেন যে বৃন্দাবনের মধ্যে অনেকগুলো গরু চড়াচ্ছেন এক রাখাল। সেই রাখালের নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে বড়াই, এবং বড়াই কৃষ্ণের কাছে জানতে চেয়েছেন যে তার নাতনির সন্ধান জানেন কিনা। স্বাভাবিকভাবে আপনার কাছে আমি একটা মেয়ের সন্ধান জানতে চাইলে আপনিও জিজ্ঞাসা করবেন যারা খুঁজতে আসছেন তার বয়স কত, পরনে কি ছিল, দেখতে কেমন, গায়ের রং কেমন, এমন প্রশ্ন করবেন না। এবং এসব প্রশ্ন করলে বড়াই তার নাতনি রাধার রূপ, যৌবন আর দেহের ভূয়সী প্রশংসা করেছেন। সমস্ত প্রশংসা শুনে, বর্ণনা শোনার পরে শুনেই কৃষ্ণ বুঝতে পেরেছেন যে কোন মেয়েটারে খুঁজতে আসছে। একটু আগে এই মেয়েটারে সে যাইতে দেখেছিল, তখনই তার ভালো লেগেছিল। আর এখন বড়াইয়ের কাছ থেকে বর্ণনা শুনে তার অবস্থা আরো ব্যাকুল হয়ে উঠেছে। তিনি কৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য আরো ব্যাকুল হয়ে উঠেছেন। এখন কৃষ্ণ বললেন যে তিনি রাধার সন্ধান দিতে পারবেন বড়াইকে, তবে শর্ত হচ্ছে বড়াই যখন রাধাকে খুঁজে পাবে তখন কৃষ্ণের প্রেমের প্রস্তাবটা তার কাছে পৌঁছায় দিতে হবে। বড়াই এখন যে কোনো শর্তে রাজি, আবার নাতনি উদ্ধার করা দরকার, এবং এই শর্তে রাজি হলে কৃষ্ণ বড়াইকে কিছু তাম্বুল দিয়েছিল। তাম্বুল মানে পান দিয়েছিল, সন্দেশ মিষ্টি দিয়েছিল, এবং কিছু ফুল দিয়েছিল। পান, সুপারি, মিষ্টি এখনো আমাদের বিয়ের প্রস্তাব পাঠানোর সময় পৌঁছাইতে হয়, দিতে হয়, এগুলো আমাদের দিতে হয়, বাঙালি সংস্কৃতি। তো কৃষ্ণ এগুলো বড়াইকে দিলে কৃষ্ণ প্রদর্শিত পথে গিয়ে এক পর্যায়ে বড়াই তার নাতনি রাধার সন্ধান পেয়েছিলেন, এবং সন্ধান পাইলে সুবিধাজনক সময়ে রাধার কাছে কৃষ্ণের প্রেমের প্রস্তাব পৌঁছাই দিয়েছিলেন। তো রাধা এই প্রস্তাব গ্রহণ করতে সম্মত হননি। রাধার মতে সে বিবাহিতা, তার ঘরে স্বামী আছে, অতএব একটা অবৈধ প্রণয় সম্পর্কে তিনি কোনোভাবেই জড়াইতে পারেন না। দৃঢ় চিত্তে রাধা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরং যে ওয়াদা করে আসছেন কৃষ্ণের কাছে যে কোনো মূল্যে তিনি এই প্রস্তাবে রাজি করাবেন রাধাকে, তাই একটা চাপের মধ্যে পড়েছেন বড়াই।
তাই চলে বলে কৌশলে নানা বাক্য বানে রাধাকে রাজি করানোর একটা হীন অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। আর এই অবস্থায় বড়ই আচরণে খুবই বিরক্ত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন রাধা। বিরক্ত রাধা এক পর্যায়ে ঠাস করে এক সর মারলেন বুড়ির গালে। এমন মারা মারছেন বুড়ির বুড়া গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এই অবস্থায় ব্যথিত বড়াই খুবই শান্ত হয়ে গেলেন এবং তিনি কি করবেন, তখন তিনি চলে গেছেন কৃষ্ণের কাছে, গিয়ে বললেন যে দেখো তোমার প্রস্তাব পৌঁছাইতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে, গালে 5 আঙ্গুলের দাগ এখনো বসে আছে। শুধু এখানেই শেষ নয়, এই বড়াইকে রাধা শুধু চট দেয় নাই, যে উপহারগুলো দিয়েছিল সেই উপহারগুলো কৃষ্ণের সেই উপহারগুলো বাঁ পায়ে গুড়িয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, কৃষ্ণের বাপ মানিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করেছে। এই সব আবার বড়াই কৃষ্ণকে বলে দিয়েছেন এবং বলে আসলে তিনি কৃষ্ণকে খেপিয়ে তুলেছেন রাধার বিরুদ্ধে। এখন বড়াই আর কৃষ্ণ এক হয়ে গেছেন, মায়াটারে আসামি বানাই দিছেন। মায়াটার আসলে কোনো দোষ ছিল না, মায়াটা নিরপরাধ ছিল, কিন্তু এইদের কারণে শেষ পর্যন্ত মায়াটা ভালো থাকতে পারে নাই। এই ঘটনার পর থেকে যখন প্রতিদিনের মতো রাধা ওই পথ দিয়ে পণ্য বিক্রি করতে যায়, সেই পথে গরু চড়াই হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে দেখা হয় এবং দেখা হলে নানা রকমের ইপটিজিং করে, তার পথ আগলে ধরে, এলোমেলো কথাবার্তা বলে, উত্ত্যক্ত করে, বিরক্ত করে, আর গলার হাত ছিঁড়ে ফেলে। সব কথা তার আমি ক্লাসে বলতেও পারবো না, এমন কিছু কার্যকলাপ করেন এতে রাধা খুবই বিরক্ত বোধ করেছেন। এই অবস্থায় বড়াই একদিন রাধাকে বলল, নাতনি এই পথ দিয়ে আর পণ্য বিক্রি করতে যাওয়া যাবে না, আজকে নতুন একটা পথ দিয়ে পণ্য বিক্রি করতে যাব। বৃন্দাবন থেকে মথুরায় যাব, যমুনা নদী পার হয়ে যাব, নতুন একটা ঘাটে যাব। নতুন ঘাটে গিয়ে যাওয়ার পর দেখা গেল সেখানে একটা মাত্র নৌকা আছে, একজন মাত্র মাঝি আছেন, তিনি আসলে ছদ্মবেশী কৃষ্ণ। বুড়ি আর কৃষ্ণ চালাকি করে মায়াটারে ধরা দেওয়ার জন্য এইরকম একটা নির্জন ঘাটে নিয়ে গেছেন। সহজ সরল গ্রাম্য বধূ রাধা সেটা বুঝে উঠতে পারেন নাই, সেই অপকৌশলটা তিনি ষড়যন্ত্রটা তিনি বুঝতে পারেন নাই। ছদ্মবেশী কৃষ্ণ, একটা মাত্র নৌকা, একজন মাত্র মাঝি। কৃষ্ণ বললেন যে দেখো আমার 5 কাঠের তৈরি ছোট্ট নৌকা, 5 কাঠ দিয়ে তৈরি করা ছোট্ট একটা নৌকা, এই নৌকায় 2 জনের বেশি উঠা যায় না। একজন তো আমি মাঝি আসি, তোমরা প্যাসেঞ্জার উঠতে পারবে একজন করে, তাহলে করণীয় কি? এখন বললো ঠিক আছে, রাধার তো সখীরা আছে, অনেক সখীরা আছে। রাধা বললেন আমার সখীদের আগে তাইলে একজন একজন করে পার করে দাও। তারপরে বলছেন বুড়িটারে পার করে দাও, কারণ বুড়িটা তো আগে একবার হারাইছিল। তারপরে বলছেন সব শেষে এই কৃষ্ণের 5 কাঠের তৈরি ছোট্ট নৌকায় রাধা উঠবেন। রাধা উঠার পর যমুনা নদীর ঢেউয়ে এই নৌকাটি স্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। ঢেউয়ের কাঁপানোর তালে তালে কৃষ্ণ আরো জোরে কাঁপাইলে আরো জোরে কাঁপে। কাঁপাকাঁপি একটা সংক্রামক ব্যাধি, সবাই তো আর এটা সহ্য করতে পারে না। যে রাধা স্থলভাগে কি তেজস্বিনী ছিলেন, কি ঝড় দিয়েছিলেন কছাইয়া, সেই রাধা জলভাগে যাওয়ার পর সামান্য কাঁপাকাঁপি সইতে পারেন না। পৃথিবীর এক অদ্ভুত জাতি, নারী জাতি, এরা কখন কি দেখলে ভয় পায় কোন সমীকরণে আপনি মিলাইতে পারবেন না। এরা তেলাপোকার টিকটিকি দেখলে ভয় পায়, কিন্তু এত বড় পুরুষ মানুষ দেখলে ভয় পায় না। তেলাপোকার টিকটিকি কি আমাদের চেয়েও শক্তিশালী? অদ্ভুত এক জাতি নাকি? এই ঘটনার পর থেকে এখন এই যখন নৌকায় উঠলো, কাঁপাকাঁপি শুরু হলো, স্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন রাধা। এইভাবেই নৌকা চলতে লাগলো, চারদিকে পানি আর পানি। এই সময় এক প্রচন্ড ঢেউ আসলো, সেই ঢেউয়ের তালে রাধা কলসিতে করে যে দধি নিয়েছিল সব দধি নৌকার মধ্যে পড়ে গেছে। এই দৃশ্য দেখার পর কবি বললেন, ডর পাই রাধা কানাইকে মাঙ্গে কোলো। ভয় পেয়ে রাধা কানাইকে মানে কৃষ্ণকে, মাঙ্গে মানে প্রার্থনা করে, কোল প্রার্থনা করে। এবার রাধা বলছেন, হে কৃষ্ণ আমি আর একাকি বসে থাকতে পারছি না। তিনি তখন কৃষ্ণের কোল প্রার্থনা করেছেন, কোলে বসেছেন। এরপরে কি হয়েছে এইসব কথা আমি ক্লাসে বলতে পারবো না, তবে শুধু বলছি যে এতদিন পর্যন্ত কৃষ্ণ ব্যাকুল ছিলেন রাধার জন্য, কিন্তু এই ঘটনার পর থেকে উল্টো এখন রাধা ব্যাকুল হয়ে উঠেছেন কৃষ্ণের জন্য। এরপর থেকে রাধা যখন কৃষ্ণের সপ্ত ছিদ্র বিশিষ্ট মোহনী বাঁশির সুর শুনে রাধার আর ঘরে মন বসে না। কবি বলেছেন, বাঁশির শব্দে মৌ আওলালে রন্ধন, বাঁশির শব্দের রান্না বান্না সব এলোমেলো হয়ে যায় এখন কার? রাধার। রাধা এখন আর ঘরে বসে থাকতে পারে না। এক পর্যায়ে এগুলো প্রেমের বিশাল একটা কাহিনী, 13 খণ্ডে বিভক্ত, তাদের এই প্রেম চললো। এক পর্যায়ে আমাদের কৃষ্ণ চিন্তা করলেন, তিনি তো স্বর্গ থেকে এগুলো করার জন্য এই পৃথিবীতে আসেন নাই, তিনি এসেছেন মথুরার রাজা কংসকে ধ্বংস করে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করবার জন্য। তখন তিনি এই রাধা কৃষ্ণের তখন কৃষ্ণ রাধাকে একদিন ঘুমন্ত অবস্থায় রেখে তারপরে যমুনা নদী পার হয়ে
তিনি মথুরায় চলে গিয়েছিলেন। ঘুম থেকে উঠে রাধা কৃষ্ণকে খুঁজে না পেয়ে রাধার যে বিরহ ব্যাকুল চিত্ত, এই বিরহের বর্ণনার মধ্য দিয়ে কবি বরুচণ্ডী দাস তার কাব্যটি সমাপ্ত করেছেন। এইখানে আপনারা এই যা বুঝছেন আসলে তা না, রাধা আসলে রাধা না, কৃষ্ণ আসলে কৃষ্ণ না। যারা বিষ্ণুর উপাসনা করেন, কৃষ্ণ বা বিষ্ণুর যারা উপাসনা করেন তাদেরকে বলা হয় বৈষ্ণব। কৃষ্ণ বা বিষ্ণুর যারা উপাসনা করেন তাদেরকে বলা হয় বৈষ্ণব। আর এই রাধা কৃষ্ণ বলতে যা বুঝছেন আসলে তা না। রাধাকে যদি আপনারা জীবাত্মা রূপে কল্পনা করেন, জীবাত্মা রূপে কল্পনা করেন, আর কৃষ্ণকে যদি আপনারা পরমাত্মা রূপে কল্পনা করেন, তাহলে রাধা কৃষ্ণের যে প্রেমের কথা আমরা বলছি এটা আসলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। রাধাকে যদি আপনারা সৃষ্টি রূপে কল্পনা করেন, তাহলে কৃষ্ণকে আমরা কল্পনা করতে পারি স্রষ্টা রূপে। তাহলে রাধা কৃষ্ণের প্রেম যদি হয়, এই প্রেম দিয়ে আমরা বোঝাই স্রষ্টার সঙ্গে কার প্রেম? সৃষ্টির প্রেম। স্রষ্টার সঙ্গে সৃষ্টির প্রেম। বৈষ্ণবেরা, বিষ্ণুর উপাসকেরা মনে করেন এই জগৎ আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই জগতের মায়া ত্যাগ করে আমাদের একদিন চিরস্থায়ী জগতে চলে যেতে হবে। সেই জগতে আমাদের নির্বাণ বা মুক্তি লাভ করতে হবে। যদি পরকালে আমাদের নির্বাণ মুক্তি লাভ করতে হয়, স্বর্গ লাভ করতে হয়, তাহলে এই দুনিয়ায় থাকাকালে আমাদের একটি প্রেম করে যেতে হবে। কার সঙ্গে প্রেম করে যাবেন? এই দুনিয়ায় থাকাকালে প্রেম করতে হবে স্রষ্টার সাথে। বৈষ্ণবরা বলছেন কেমন প্রেম করতে হবে স্রষ্টার সঙ্গে? বলেছেন রাধা কৃষ্ণ যেমন করে প্রেম করেছে, তারা একে অপরের জন্য যেমন করে ব্যাকুল হয়ে উঠেছিলেন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের স্রষ্টার জন্য, প্রত্যেকের স্রষ্টার জন্য এইভাবে ব্যাকুল হওয়া, উন্মত্ত হওয়া, অধীর হওয়া। রাধার কাছ থেকে কৃষ্ণ সরে যাওয়ার পর রাধার মধ্যে যে বিরহ সৃষ্টি হয়েছে, আপনার স্রষ্টা যদি আপনার কাছ থেকে এক ওয়াক্তের জন্য দূরে সরে যায়, আপনার মধ্যেও যদি এই বিরহ বিলাপ সৃষ্টি হয়, তাহলেই আমরা বুঝবো আপনি স্রষ্টার সঙ্গে এক গভীর প্রেম বন্ধনে আবদ্ধ আছেন। তাহলেই আপনারা পরকালে নির্বাণ লাভ করবেন, সুখ লাভ করবেন, জান্নাতবাসী হবেন। অতএব আমরা যে এতক্ষণ ধরে প্রেমের যেটুকু বর্ণনা দিয়েছি, এই বর্ণনার মধ্য দিয়ে কবি রূপকের আড়ালে আমাদেরকে আরো একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছেন, যেখানে রাধা কৃষ্ণের প্রেমের মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম বা সৃষ্টির সঙ্গে যে স্রষ্টার প্রেম, সেটাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। এবং এই এই কাব্যে বৈষ্ণব তত্ত্ব, যেমন আমরা চর্যাপদে বলেছি সহজে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে, আর এখানে হচ্ছে বৈষ্ণব তত্ত্বের কথা বলা হয়েছে। এখানে বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা রূপকের মাধ্যমে ব্যক্ত হয়েছে। বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা রূপকের মাধ্যমে ব্যক্ত হয়েছে। বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা রূপকের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এই লাইনটা, এই দুটো লাইন, একটা লাইন বলছি বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা, বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা রূপকের মাধ্যমে ব্যক্ত হয়েছে। দেলোয়ার ভাই ডাকো, দেলোয়ার ভাই। বৈষ্ণব তত্ত্বের আপনার এটা কি হয়েছে? কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমরা কি আসছি, ফিরে আসছি, এই তো ফিরে আসছি। ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এই লাইনটাকে লিখছেন আপনারা, বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা রূপকের মাধ্যমে ব্যক্ত হয়েছে। বৈষ্ণব তত্ত্বের গূঢ় রহস্য কথা রূপকের মাধ্যমে ব্যক্ত হয়েছে। আর এখানে রাধা কৃষ্ণের প্রেমের মাধ্যমে স্রষ্টার সঙ্গে সৃষ্টির প্রেম, পরমাত্মার সঙ্গে জীবাত্মার প্রেমকে বোঝানো হয়েছে। স্রষ্টার সঙ্গে সৃষ্টির প্রেম,
পরমাত্মার সঙ্গে জীবাত্মার প্রেমকে বোঝানো হয়েছে। আচ্ছা, আরেকটা লিখেন, নতুন একটা লাইন লিখেন যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন একটি, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন একটি নাট গীতি, নাট গীতি। তাহলে দুটো বিষয় বলছি, একটা হচ্ছে নাট আর একটা হচ্ছে গীতি। নাট মানে হচ্ছে নাটক, আর গীতি মানে হচ্ছে গান। নাট মানে হচ্ছে নাটক, গীতি মানে হচ্ছে গান। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন একটি, তার মানে শ্রীকৃষ্ণ কীর্তন একটা কাব্য, কিন্তু এখানে নাটকের মতো করে কাব্যটার কাহিনী বর্ণনা করা হয়েছে। নাটকের মধ্যে কি থাকে? সংলাপ থাকে, চরিত্র থাকে, চরিত্রের সংলাপ থাকে। এখানে কখনো রাধার উক্তি, কখনো কৃষ্ণের উক্তি, কখনো বরার উক্তির মাধ্যমে কাহিনীটা নাটকের মতো করে বর্ণনা করা হয়েছে। আবার এগুলোর প্রকাশভঙ্গির মধ্যে একটা গীতি ধর্মিতা আছে, গীতি ধর্মিতা, গানের মতো একটা ভাব আছে। তো একত্রে আমরা বলছি শ্রীকৃষ্ণ কীর্তন সাহিত্যের গঠনের দিক থেকে, স্ট্রাকচারাল দিক থেকে এটা হচ্ছে একটা নাট গীতি। আরেকটা লাইন লিখেন, এই কাব্যের রস, মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রস হচ্ছে শৃঙ্গার রস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রস হচ্ছে শৃঙ্গার রস। তবে শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলা হয়েছে মধুর রস, অথবা এটার আরেকটা নাম, মধুর রসের আরেকটা নাম বলা হয়েছে আদি রস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শৃঙ্গার রসের কাব্য, আর শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে মধুর রস বা আদি রস বলা হয়েছে। তার মানে আমরা এই আলোচনা থেকে আরেকটা বিষয় বলতে পারি, এই কাব্যের চরিত্র কারা কারা। এখানে চরিত্র হচ্ছে রাধা, চরিত্র হচ্ছে কৃষ্ণ, এবং চরিত্র হচ্ছে বরাই। আর আমরা জানি এই কাব্যের রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আলোচনা করা হয়েছে। বরাই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দূত, রাধা কৃষ্ণের প্রেমের দূত হচ্ছে বরাই, রাধা কৃষ্ণের প্রেমের দূত হচ্ছে বরাই, রাধা কৃষ্ণের প্রেমের দূত হচ্ছে বরাই। তা আপনাদের এই পর্যন্ত লেখা শেষ হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। আপনাদের এই পর্যন্ত লেখা শেষ হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান। কমেন্ট, আমার বক্তব্য কি আপনাদের কাছে পরে পৌঁছায় নাকি? তাহলে কমেন্ট তো আসতে দেরি হয় দেখি। হ্যাঁ, শরীফুল ইসলাম, শুভ কর্মকার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এই বক্তব্যগুলো আপনাদেরকে আরেকটু মনে করাই দিয়ে আলোচনা শেষ করতে চাই, এই শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা শেষ করতে চাই। এরপরে আমরা আজকে আরো একটি টপিক নিয়ে আলোচনা করব। এইটা আমরা ডাবল আলোচনা করেছি, এটা আমরা ডাবল আলোচনা করেছি। পরবর্তী অংশে আমরা বলতে চেয়েছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত রাধা কৃষ্ণের প্রেমলীলা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যেখানে প্রথম খণ্ড জন্মখণ্ড এবং সর্বশেষ খণ্ড হচ্ছে রাধাখণ্ড। মানে এই কাহিনী রাধা কৃষ্ণের জন্ম দিয়ে শুরু হয়েছে এবং সর্বশেষে রাধা কৃষ্ণের বিরহ দিয়ে শেষ হয়েছে। আর এই কাব্যে আমরা যে সকল উল্লেখযোগ্য চরিত্র বলেছি, রাধা কৃষ্ণ এবং বরাই, রাধা কৃষ্ণ প্রেম করেছে আর বরাই হচ্ছে তাদের প্রেমের দূত। এখানে আইহন হচ্ছেন রাধার স্বামী, যদিও এই চরিত্রের আইহনের তেমন কোনো ভূমিকা নাই, আইহনের তেমন কোনো ভূমিকা নাই। এই কাব্যটা হচ্ছে একটা রূপকধর্মী কাব্য। এখানে আসলে রাধা কৃষ্ণের প্রেম বলতে কি বোঝানো হয়েছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। প্রথমত এখানে বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, এটা মাথায় রাখবেন। বৈষ্ণব তত্ত্ব নিয়ে, মানে বিষ্ণুর উপাসক যারা তারাই হচ্ছেন বৈষ্ণব। তো বৈষ্ণবদের নিয়ে আলোচনা করা হয়েছে, বৈষ্ণব ধর্মের গূঢ় রহস্য কথা। গূঢ় মানে হচ্ছে অন্তর্নিহিত, অন্তর্নিহিত গভীরে প্রথিত রহস্য কথা সরাসরি বলেন নাই, কবি রূপকের মাধ্যমে ব্যক্ত করেছেন। যেখানে রাধা কৃষ্ণের প্রেমের কথা বলেছেন, কিন্তু এই রাধা কৃষ্ণের প্রেমের মাধ্যমে জীবাত্মা পরমাত্মার প্রেম বা স্রষ্টা সৃষ্টির প্রেমের কথা তুলে ধরা হয়েছে। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন একটা নাট গীতি। রসের দিক থেকে শৃঙ্গার রস বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনের রসকে, এবং এখানকার চরিত্রের কথা আমরা বলেছি। তা আমরা এখন নতুন একটি টপিকে চলে যেতে চাই, নতুন একটা টপিকে আমরা চলে যেতে চাই, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী। আগে আমরা বলেছি বৈষ্ণব মানে হচ্ছে যারা বিষ্ণুর উপাসনা করেন তাদেরকে বৈষ্ণব বলা হয়। আর বিষ্ণু মানে হচ্ছে কাকে বলা হয়? বিষ্ণু মানে হচ্ছে কৃষ্ণ। আর বাংলা সাহিত্যের যেখানে কৃষ্ণ আছে বুঝবেন সেখানেই রাধা আছে, আর রাধা কৃষ্ণ এক জায়গায় থাকলে বুঝবেন সেখানে প্রেম লীলা চলবে। অতএব শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনার বিষয় রাধা কৃষ্ণের প্রেমলীলা। তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হইতে পারে, শ্রীকৃষ্ণ কীর্তনীয় রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আলোচনা করা হয়েছে, বৈষ্ণব পদাবলিতে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এই দুটো টপিকের পার্থক্য হচ্ছে মূলত মূলত স্ট্রাকচারাল, গঠনের দিক থেকে একটা পার্থক্য আছে। সেখানে আপনাদের একটু বলে রাখি যে কাব্যকে আমরা আকৃতিগত দিক থেকে, সাইজের দিক থেকে দুই ভাগে ভাগ করতে পারি।
আকৃতিগত দিক থেকে দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে খণ্ডকাব্য, একটার নাম হচ্ছে খণ্ডকাব্য, আর একটার নাম হচ্ছে কাহিনী কাব্য। একটা হচ্ছে খণ্ডকাব্য আর একটা হচ্ছে কাহিনী কাব্য। কাব্য আকৃতিগত দিক থেকে দুই প্রকার, একটা খণ্ডকাব্য। আপনারা যে ছোট ছোট কবিতা পড়েন, যেমন সোনারতরী কবিতা পড়েছেন, কবর কবিতা পড়েছেন, এমন ছোট ছোট যে কবিতাগুলো আপনারা পড়েন এগুলোকে বলা হয় খণ্ডকাব্য। আর কাহিনী কাব্য হচ্ছে যখন উপন্যাসের মতো কোনো কাহিনী একটা কাব্যের মধ্যে থাকে, যেমন জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, এগুলো হচ্ছে কাহিনী কাব্য। তাহলে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন দেখি, আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই। শ্রীকৃষ্ণ কীর্তন যেখানে রাধা কৃষ্ণের প্রেমের বর্ণনা দেওয়া হয়েছে 13টি খণ্ডে 418টি পদে, ধারাবাহিকভাবে একটা প্রেমের বর্ণনা দেওয়া হয়েছে 418টি খণ্ডে। আপনাদের কি মনে হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রাধা কৃষ্ণের প্রেম নিয়ে লেখা এই কাব্যটা খণ্ডকাব্য বলবো নাকি কাহিনী কাব্য বলবো? দেখি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কি রিপ্লাই আসে আমরা একটু দেখি। এটা কি কাহিনী কাব্য না খণ্ডকাব্য? দুজন দু রকমের কমেন্ট করেছে, এতে আমরা এখন নিজেরাই কনফিউজড হয়ে গেছি। আরো কমেন্ট আসুক, আরো কমেন্ট আসুক। কাহিনী কাব্য, কাহিনী কাব্য, কাহিনী কাব্য, খণ্ডকাব্য। সাগর হোসাইন এবং আরেকজনকে সুরাইয়া, দুইজনে খণ্ডকাব্য বলেছেন, বাকিরা কাহিনী কাব্য বলেছেন। হ্যাঁ, কাহিনী কাব্য খণ্ডকাব্য, তো কাহিনী কাব্যের দিকে লোকজন একটু বেশি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে একটা কাহিনী কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে একটা কাহিনী কাব্য, কারণ এখানে পুরো কাহিনী বর্ণনা করা হয়েছে। পরবর্তীতে মধ্যযুগের শত শত কবি রাধা কৃষ্ণের এই প্রেম নিয়ে ছোট ছোট কবিতা রচনা করেছেন, যেগুলো হচ্ছে খণ্ডকাব্য। ছোট ছোট কবিতা, 10 লাইন, 20 লাইন, 25 লাইন, 30 লাইনের ছোট ছোট কবিতা, এগুলোকে আমরা নাম দিয়েছি বৈষ্ণব পদাবলী। তাইলে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে রচিত ওই খণ্ড কবিতাগুলোকে বৈষ্ণব পদাবলী বলে। লিখেন, রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কিত খণ্ড কবিতাকে বৈষ্ণব পদাবলী বলে। রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কিত খণ্ড কবিতাকে বৈষ্ণব পদাবলী বলে। রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কিত খণ্ড কবিতাকে বৈষ্ণব পদাবলী বলে। রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কিত খণ্ড কবিতা। তাহলে আবারও বলছি, বৈষ্ণব পদাবলী কাকে বলা হয়? রাধা কৃষ্ণের প্রেম নিয়ে যে ছোট ছোট কবিতাগুলো লেখা হয়েছে এগুলোই হচ্ছে বৈষ্ণব পদাবলী। শতাধিক কবি, হাজার হাজার কবিতা লিখেছেন। এখানে কি পরিমাণ কবিতা লিখেছেন আপনাদেরকে একটা ধারণা দিই আমি। বিভিন্ন জনের লেখা কবিতাকে একত্র করে মধ্যযুগে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে বাবা আউল মনোহর দাস। বাবা আউল মনোহর দাস, তিনি বিভিন্ন জনের লেখা, রাধা কৃষ্ণকে নিয়ে লেখা এই কবিতাগুলোকে একত্র করে একটা বই ছাপিয়েছেন, প্রকাশ করেছেন। তিনি লেখেন নাই, বিভিন্ন জনের লেখাকে একত্র করে তিনি সংকলন করেছেন। বইটার নাম দিয়েছেন পদসমুদ্র। রাধা কৃষ্ণকে নিয়ে লেখা এই বইতে কবিতার সংখ্যা 15,000। 15,000। এবং বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন বলা হয় এই পদসমুদ্রকে। তাহলে আপনারা লিখবেন, বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন প্রকাশ করেন বাবা আউল মনোহর দাস। তার বইটির নাম পদসমুদ্র, মানে তার সংকলনটির নাম। বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন প্রকাশ করেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন প্রকাশ করেন বাবা আউল মনোহর দাস। প্রথম সংকলন মানে তিনি প্রথম এই কাজটা করেছেন। বইটির নাম পদসমুদ্র। এতে প্রায় 15,000 পদ রয়েছে। বাংলা সাহিত্যের আর কোন শাখায় এত কবিতা নাই। মধ্যযুগের রাধা কৃষ্ণকে নিয়ে লেখা যত কবিতা আছে 15,000, এটা আর কোনো বিষয় নিয়ে আপনারা পাবেন না। এই জন্য বলা হয় মধ্যযুগে কাহ্নু ছাড়া গীত নাই, মানে কৃষ্ণ ছাড়া কোনো সাহিত্য মধ্যযুগে নাই বললেই চলে। এবং এই বৈষ্ণব পদাবলীকে বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বলা হয়। এই জন্য শ্রেষ্ঠ নিদর্শন। শুনেন, মধ্যযুগের প্রথম নিদর্শন বৈষ্ণব শ্রীকৃষ্ণ কীর্তন, প্রথম নিদর্শন মধ্যযুগের। আর মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। এত কবিতা আর কোনো শাখায় নাই। এবং খালি সংখ্যাগত দিক থেকে বেশি তা না, এখানকার কবিতাগুলোর কোয়ালিটিও গুণগত দিকে অত্যন্ত উচ্চ মানের। তাই মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। আশা করি আপনাদের লেখা শেষ হয়েছে। তো বৈষ্ণব পদাবলীর এই যে হাজার হাজার কবিতা, আমরা বলেছি শতাধিক কবি রচনা করেছে, এর মধ্যে বিখ্যাত কবি হচ্ছেন 4 জন। এর মধ্যে বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি 4 জন। বিখ্যাত কবি 4 জন।
এই চারজন এরা হলেন চণ্ডীদাস, বিখ্যাত কবি চারজন, এরা হলেন চণ্ডীদাস। তার পাশে লিখবেন বিদ্যাপতি, চণ্ডীদাস বিদ্যাপতি। চণ্ডীদাসের নিচে লিখবেন জ্ঞান দাস এবং বিদ্যাপতির নিচে লিখবেন গোবিন্দ দাস। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস। যারে যার নিচে দিলাম তারে তার নিচে লিখবেন, উল্টা পাল্টা আবার একজনের নিচে আরেকজনকে দিবেন না। আবার অনেকে কাগজ বাঁচানোর জন্য কমা কমা দিয়ে পাশাপাশি লিখতে পারে। যারা গরিব, যারা গরিব তারা এই কামটা করতে পারে। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস। তাহলে আমরা এইটুকু ভূমিকা অংশটি আবার আপনাদেরকে একটু শোনাই রাখি। আমরা বলেছি বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব কথাটা মানে হচ্ছে যারা বিষ্ণুর উপাসক তারাই হচ্ছেন বৈষ্ণব, আর বিষ্ণু মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে বুঝবেন এখানে রাধা আছে, রাধা কৃষ্ণ আছে মানে সেখানে প্রেম লীলা চলবে। অতএব বৈষ্ণব পদাবলীর টপিকও হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের এটা একটা কাহিনী বর্ণনা করা হয়েছে ধারাবাহিকভাবে, আর বৈষ্ণব পদাবলী হচ্ছে ছোট ছোট কবিতা, খণ্ড কবিতা, রাধা কৃষ্ণের প্রেম নিয়ে লেখা। এই কবিতা একজন দুইজনের রচনা করেন নাই, শতাধিক কবি এখানে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে ছোট ছোট কবিতাগুলো রচনা করেছেন। বাংলা সাহিত্যে এই কবিতাগুলোকেই নামকরণ করা হয়েছে বৈষ্ণব পদাবলী। বিভিন্ন জনের কবিতাকে একত্র করে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন প্রকাশ করেন বাবা আউল মনোহর দাস, এবং তার এই প্রথম সংকলনটির নাম হচ্ছে পদ সমুদ্র। এই বইতে প্রায় 15,000 পদ রয়েছে। বৈষ্ণব পদাবলীর এই শতাধিক কবির মধ্যে বিখ্যাত কবি হচ্ছেন চারজন। বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে বৈষ্ণব পদাবলী, আবার এটা মহাজন পদাবলী নামেও পরিচিত আছে। যাই হোক, এই বিখ্যাত কবি চারজন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞান দাস, গোবিন্দ দাস। এখন আমরা একজন একজন করে আলোচনা করব, তারপরে আজকের আলোচনা শেষ করব। প্রথমে আপনারা শিরোনাম করেন চণ্ডীদাস, প্রথমে আপনারা শিরোনাম করেন চণ্ডীদাস। চণ্ডীদাস সম্পর্কে প্রথমে একটা লাইন লিখেন, তিনি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি। তিনি বাংলা ভাষায়, তিনি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি, আদি কবি ও শ্রেষ্ঠ কবি। তিনি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি ও শ্রেষ্ঠ কবি। লাইনটা শুধু আপনারা লিখবেন না, লেখার পরে এবার চিন্তা করবেন যে দেখেন আমরা এই চণ্ডীদাসের কথা বলছি যে তিনি বাংলা ভাষায় রচনা করেছেন, বাংলা ভাষায় রচনা করেছেন, অর্থাৎ বাংলা ভাষায় যতজন বৈষ্ণব পদাবলী রচনা করেছেন তার মধ্যে তিনি আদি কবি। কিন্তু বাংলা ভাষার আগেও রাধা কৃষ্ণের প্রেম নিয়ে এরকম বৈষ্ণব পদাবলী অন্যান্য ভাষায় লেখা হয়েছে। আমরা বলেছি বাংলা ভাষায় আদি কবি হচ্ছেন চণ্ডীদাস, এবং যারা বাংলা ভাষা লিখেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ কবি হচ্ছেন এই চণ্ডীদাস। তবে এখন এই চণ্ডীদাস কি বড় চণ্ডীদাস? না, শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড় চণ্ডীদাস, আর পদাবলীর এই চণ্ডীদাস কিন্তু এক চণ্ডীদাস না। এই চণ্ডীদাসকে আমরা বলবো দ্বিজ চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। তাহলে সাইয়েন কিন্তু বড় চণ্ডীদাস আর দ্বিজ চণ্ডীদাস একজন না। চণ্ডীদাস নিয়ে বাংলা সাহিত্যে একটা বিতর্ক আছে, এবং এই বিতর্কটি বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত, চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছেন বড়ু চণ্ডীদাস, আর বৈষ্ণব পদাবলীর রচয়িতা হচ্ছেন দ্বিজ চণ্ডীদাস। অতএব এখানে বেজাল লাগায়েন না কিন্তু। তারপরে একটা লাইন লিখেন, সবার সই চণ্ডীদাস। এই সবার সই চণ্ডীদাস, সবার সই চণ্ডীদাস। সই মানে কি? সখী। তাহলে আমাদের সবার সখী হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস পুরুষ নাকি মহিলা? পুরুষ। তারপর আমরা সখী বলছি, বান্ধবী বলছি, সই, সখী, বান্ধবী। সাখাওয়াত পুরুষ না মহিলা? সাখাওয়াত পুরুষ নাকি মহিলা, এটা নিয়ে একটা বিতর্ক আছে। তবু আমরা তাকে স্যার হিসেবে তাকে সম্বোধন করি। তো এই চণ্ডীদাস মানে হচ্ছে দ্বিজ চণ্ডীদাস। সবার দিয়ে একটা উক্তি আছে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। লাইনটা লিখে ফেলেন, এই লাইনটা মনে রাখার জন্য দিছি। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই উক্তিটা কার? চণ্ডীদাসের, দ্বিজ চণ্ডীদাসের। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে, উক্তিটা মনে রাখার জন্য এই লাইনটা দিয়েছি। সবার সই চণ্ডীদাস, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এবং এই উক্তির জন্য চণ্ডীদাসকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি? বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয়। এই উক্তির জন্য দ্বিজ চণ্ডীদাসকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয়। এই উক্তির জন্য দ্বিজ চণ্ডীদাসকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয়। দ্বিজ চণ্ডীদাসকে বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয়। সবার কি লেখা শেষ নাকি? বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয়। সই দিয়ে দুইটা উক্তি লিখেন। একটা উক্তি লিখেন, সই কেবা শুনাইলো শ্যাম নাম। কেবা শুনাইলো শ্যাম নাম। শ্যাম মানে হচ্ছে, তা বুঝছেন, কৃষ্ণ। শ্যাম নাম মানে হচ্ছে কৃষ্ণের নাম। এটা কখন বলেছে? রাধার যখন বিরহ সৃষ্টি হয়েছে। রাধার যখন বিরহ সৃষ্টি হয়েছে, রাধার কাছ থেকে কৃষ্ণ যখন দূরে সরে গেছেন, তখন রাধার কাছে মনে হয়েছিল, সই কে আমার কৃষ্ণের নাম শুনাইলো, এই বেটার নাম না শুনলেই বোধহয় ভালো করতাম। আপনাদের হয়তো কারো কারো এই কথা কমন পড়ে যেতে পারে জীবনে। আপনারাও হয়তো কেউ কেউ বলেছেন, তোর যদি আমি জীবনে দেখা না পাইতাম তাইলে আমার জীবনটা আরো ভালো যাইত। হ্যাঁ, কোন অলক্ষণে সময়ে তোমার দেখা আমি পেয়েছিলাম। সই কেবা শুনাইলো শ্যাম নাম, কে আমার কৃষ্ণের নাম শুনাইলো। কে শুনাইছে? বড়াই শুনাইছে, বড়াই বড়াই। সই দিয়ে আরেকটা, এই সই দিয়ে শুরু হওয়া একটা উক্তি দ্বিজ চণ্ডীদাসের। সই দিয়ে শুরু হওয়া আরেকটা উক্তি লিখেন, সই কেমনে ধরিব হিয়া। সই কেমনে ধরিব হিয়া। সই কেমনে ধরিব হিয়া। হিয়া আমার বধূ আন বাড়ি যায়। আমার বধূ আন বাড়ি যায়। আমার বধুয়া আন বাড়ি যায়। আমার বধূ আন বাড়ি যায়। আমার আঙ্গিনা দিয়া। আমার বধূ আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। আহ, সই কেমনে ধরিব হিয়া। আমার বধূ আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। হিয়া মানে হচ্ছে মন, হৃদয়। রাধা তার সখীরে বলছেন, সই কেমনে ধরিব হিয়া, মনে রেখ কেমনে ধরে রাখতাম। আমার বধুয়া, বধূ মানে কি? বউ না, কিন্তু বধূ মানে হচ্ছে বন্ধু। এই বধূ, এই বধূ মানে হচ্ছে, এই বধূ মানে হচ্ছে আমাদের বউ। আর ব চন্দ্রবিন্দু দিয়ে রস্যকার দিলে এই বধূ মানে হচ্ছে বন্ধু। রবীন্দ্রনাথ লিখেছেন, বধূ আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। বধূ মিছে রাগ করো না। তাহলে এই বধূ মানে হচ্ছে বন্ধু। আমার বন্ধু আন বাড়ি মানে হচ্ছে অন্য বাড়ি। তাইলে আমি কেমনে মনে ধরে রাখবো? আমার বন্ধু অন্য বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। আপনার বন্ধু যদি আপনার আঙ্গিনা দিয়ে আরেকজনের বাড়ি যায়, আপনার কেমন লাগবে? আপনার বন্ধু আপনার সামনে দিয়ে আরেকজনের লগে রিক্সায় ঘুরে, ইচ্ছা করবে না পেট্রোল বোমা মেরে রিক্সা সহ জ্বালাই দিই? মমতাজ এটারে নকল করে গাইছিলেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। তো এই 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 লাইনটারে নকল করে মমতাজ গান বানাইছিল। তাহলে এইটা উক্তিটা কার? দ্বিজ চণ্ডীদাসের লেখা একটা উক্তি। আপনাদের কাছে এখন আরেকটা প্রশ্ন ছুড়ে দিই, এই উক্তিগুলোর মধ্যে তার সুখের কথা আছে নাকি দুঃখের কথা আছে? বলেন, সুখের কথা আছে নাকি দুঃখের কথা আছে? সুখের কথা আছে নাকি দুঃখের কথা আছে? সই কেবা শুনাইল শ্যাম নাম। সই কেমনে ধরিব হিয়া। আমার বধূ আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। সুখের কথা নাকি দুঃখের কথা? হ্যাঁ, আমরা বলি যে দ্বিজ চণ্ডীদাস তার কবিতাগুলোতে সুখের কথাগুলোর চেয়ে দুঃখের কথাগুলো, মিলনের কথার চেয়ে বিরহের কথা অত্যন্ত সুন্দরভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। এই জন্য রবীন্দ্রনাথ দ্বিজ চণ্ডীদাসকে দুঃখের কবি বলে আখ্যায়িত করেছেন। তাহলে পরের লাইন লিখেন, রবীন্দ্রনাথ দ্বিজ চণ্ডীদাসকে দুঃখের কবি বলে আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথ দ্বিজ চণ্ডীদাসকে দুঃখের কবি বলে আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথ দ্বিজ চণ্ডীদাসকে দুঃখের কবি বলে আখ্যায়িত করেছেন। দুঃখের কবি বলে আখ্যায়িত করেছেন। দুঃখের কবি বলে আখ্যায়িত করেছেন। তাই না? আমরা এইটুকু আপনাদেরকে আবার একটু মনে করাই দিই, দ্বিজ চণ্ডীদাস তিনি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর রচয়িতা এবং বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি কবি এবং শ্রেষ্ঠ কবি হচ্ছেন এই দ্বিজ চণ্ডীদাস।
তার কয়েকটা বিখ্যাত উক্তি মনে রাখবেন, যেটা মনে রাখার জন্য আমরা একটা লাইন দিয়েছি, সবার সহিত চণ্ডীদাস, এটা মনে রাখবেন। সবার দিয়ে একটা উক্তি হচ্ছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এবং এই উক্তির জন্য বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি বলা হয় দ্বিজ চণ্ডীদাসকে। সই দিয়ে দুটো উক্তি দিয়েছে, একটা সইকে বা শোনালো শ্যাম নাম, সই কেমনে ধরি বহিয়া আমার বধূ আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়ে। এই উক্তির মধ্যে তার দুঃখের কথা ফুটে উঠেছে। আসলে তার রচনার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই দুঃখের বর্ণনাগুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বলে রবীন্দ্রনাথ দ্বিজ চণ্ডীদাসকে দুঃখের কবি বলে আখ্যায়িত করেছেন। এবার আমরা শিরোনাম করব বিদ্যাপতি। সেকেন্ড জন আমরা শিরোনাম করব বিদ্যাপতি নিয়ে আমরা আলোচনা করব, এবং বিদ্যাপতি সম্পর্কে প্রথমেই দুমদাম দুটো লাইন লিখে রাখেন। তিনি লিখেন, তিনি মিথিলার রাজা, মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। এর আগে আমরা একজন সভাকবির নাম শুনছিলাম, সভাকবি। একজন সভাকবি হলেন কে? দুইজন সভাকবির নাম বলেছিলাম। লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুধ মিশ্র, এবং লক্ষণ সেনের সভাকবি ছিলেন সংস্কৃত ভাষার কবি জয়দেব। এই তো ঠিক আছে, জয়দেব। আর বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন, সভাকবি। তারপরে লিখেন তিনি ব্রজবুলি নামক, তিনি ব্রজবুলি হচ্ছে বাংলা আর মৈথিলি ভাষার মিশ্রণে, বাংলা আর মৈথিলি ব্রজবুলি নামক এক কৃত্রিম কবি ভাষায় পদ রচনা করতেন। কৃত্রিম কবি ভাষায় পদ রচনা করতেন, কৃত্রিম কবি ভাষায় পদ রচনা করতেন। তিনি ব্রজবুলি নামক এক কৃত্রিম কবি ভাষায় পদ রচনা করতেন। ব্রজবুলি নামক এক কৃত্রিম কবি ভাষায় পদ রচনা করতেন। এই দুটো লাইন যদি আপনাদের লেখা শেষ হয়, তাহলে আমরা বিদ্যাপতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা 8টার মধ্যে আজকের আলোচনা শেষ করব, 8টার মধ্যে আমরা আজকের আলোচনা শেষ করব। তিনি ব্রজবুলি হচ্ছে বাংলা আর মৈথিলি ভাষার মিশ্রণে সৃষ্ট একটা খিচুড়ি মার্কা ভাষা। বাংলা তো আপনারা বুঝছেন বাংলা ভাষা, আর মিথিলার ভাষা হচ্ছে মৈথিলি ভাষা। তাহলে ভারতের মিথিলা অঞ্চলের ভাষা হচ্ছে মৈথিলি ভাষা, বাংলা অঞ্চলের বাংলা আর মিথিলা অঞ্চলের মৈথিলি, এই দুটো ভাষাকে মিক্সড করে বিদ্যাপতি রাধাকৃষ্ণের প্রেম নিয়ে পদ রচনা করতেন, এবং এই ভাষার তিনি একটা নাম দিয়েছেন ব্রজবুলি ভাষা। তাহলে ব্রজবুলি ভাষা সৃষ্টি করেছেন বিদ্যাপতি। এখানে দুটো ভাষার মিশ্রণ আছে, বাংলা ভাষা এবং মৈথিলি ভাষা। তিনি কোথাকার রাজসভার কবি ছিলেন? মিথিলার রাজসভার কবি। তাহলে বিদ্যাপতির মূল ভাষা হচ্ছে মৈথিলি ভাষা, তার মৈথিলি ভাষার সঙ্গে তিনি আমাদের বাংলা মিশ্রিত করেছেন। এখন আপনারা বলেন, তাইলে চিন্তা করেন, এই যে দুইটা ভাষা মিশ্রিত করে নতুন একটা ভাষায় তিনি পদ রচনা করেছেন, এটা একটা কৃত্রিম ভাষা, এটা একটা কবি ভাষা, মানে শুধু কবিতা রচনার জন্য এই ভাষা ব্যবহার করা হতো। এই ভাষায় মানুষ দৈনন্দিন জীবনে তার মনের ভাব বিনিময় করতেন না, শুধু কবিতা রচনার জন্য এই ভাষাকে ব্যবহার করা হতো। এই জন্য আমরা বলেছি এটা একটা কৃত্রিম কবি ভাষা। আরেকটা বিষয় খেয়াল করেন, তিনি মিথিলার রাজসভার কবি, তার ভাষা হচ্ছে মৈথিলি, তার লেখার কথা ছিল মৈথিলি ভাষায়, কিন্তু তিনি লিখেছেন ব্রজবুলি ভাষায়, মানে বাংলার মৈথিলি মিক্সড করে লিখেছেন। তাহলে বিদ্যাপতি মূলত বাঙালি কবি নাকি মৈথিলি কবি? তাহলে আমরা লিখতে পারি তিনি মূলত একজন মৈথিলি কবি। তিনি বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি। এই কথা আমরা বলতে পারি না, যেহেতু তিনি মৈথিলি কবি, তাহলে তো আমরা বলতে পারি বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি। তাহলে তিনি একজন মৈথিলি কবি এবং তিনি বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি। তিনি বাংলায় লেখেন নাই, বাংলায় না লিখেও আজকে বাংলা সাহিত্যের একজন আলোচিত কবি, কারণ তার ব্রজবুলি ভাষার মধ্যে আমাদের বাংলাও আছে। তাহলে লিখবেন, বাংলায় না লিখেও তিনি বাংলা সাহিত্যের আলোচিত কবি। 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 লেখা শেষ। তাহলে আবারও বলছি, বাংলায় লেখেন নাই, তারপর আমরা বাংলা সাহিত্যে তাকে নিয়ে আলোচনা করি। আধুনিক যুগের কবি রবীন্দ্রনাথ ঠাকুর রাধাকৃষ্ণের প্রেম নিয়ে কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ আধুনিক যুগে, বৈষ্ণব পদাবলী তো মধ্যযুগের সাহিত্য,
আধুনিক যুগে তিনি রাধাকৃষ্ণের প্রেম নিয়ে কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের সেই বইটির নাম হচ্ছে ভানু সিংহ ঠাকুরের পদাবলী। এবং মজার বিষয় হচ্ছে এই যে ভানু সিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ লিখেছেন, এটা ব্রজবলী ভাষায় তিনি রচনা করেছেন। তাহলে রবীন্দ্রনাথ তার ভানু সিংহ ঠাকুরের পদাবলী, এই বইটা রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লেখা এই বৈষ্ণব পদাবলীর বইটা ব্রজবলী ভাষায় রচনা করেছেন। তাই আপনাকে যদি প্রশ্ন করা হয় আধুনিক যুগের কোন কবি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তার ভানু সিংহ ঠাকুরের পদাবলী কোন ভাষা লিখেছেন? ব্রজবলী ভাষা লিখেছেন, ব্রজবলী ভাষা লিখেছেন। আধুনিক যুগের কোন কবি আধুনিক যুগে জন্ম না নিয়ে মধ্যযুগে জন্ম নিলে বৈষ্ণব পদাবলীর একজন বিখ্যাত কবি হইতেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেটা যদি এই যুগে জন্ম না নিয়ে ওই যুগে জন্ম নিত, তাহলে বৈষ্ণব পদাবলীর আরেকজন বিখ্যাত কবি আমরা পেয়ে যেতাম। আজ আমরা বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি পড়াই 4 জন, তখন পড়াইতাম 5 জন। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, রবীন্দ্র দাস পড়াইতাম, তখন আমরা 5 জন পড়াইতাম। তাইলে রবীন্দ্রনাথ তার ভানু সিংহ ঠাকুরের পদাবলী ব্রজবলী ভাষায় রচনা করেছেন। এইবার তার একটা উপাধি লিখেন, বিদ্যাপতির উপাধি। বিদ্যাপতির উপাধি, তার কণ্ঠ ভালো ছিল, এই জন্য তার কবি কণ্ঠহার বলা হতো। তার কণ্ঠ ভালো ছিল, এই জন্য তার একটা উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। কণ্ঠ ভালো হইলে তারা আমরা কোন পাখির সঙ্গে তুলনা করি? কোকিল। তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন, এই জন্য তাকে মিথিলার কোকিল বলা হতো। মিথিলার কোকিল বলা হতো তাকে। তার সাহিত্যের সঙ্গে জয়দেবের সাহিত্যকে তুলনা করে তাকে অভিনব জয়দেব আখ্যায়িত করা হয়েছে। অভিনব জয়দেব আখ্যায়িত করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে বিদ্যাপতির উপাধি, কবি কণ্ঠহার, মিথিলার কোকিল, অভিনব, জয়দেব। আর একটা লাইন লিখেন, নতুন একটা লাইন লিখেন, ভরা বিদ্যা। ভরা বিদ্যা, তাহলে বিদ্যা কেমন? ভরা। ভরা, ভরা মানে হচ্ছে তো আচ্ছা, বিদ্যা মানে হচ্ছে বিদ্যাপতি। আর ভরা দিয়ে একটা লাইন পরীক্ষায় আসে, যেটা আসলেই বুঝবেন যে এটা হলো বিদ্যাপতির একটা উক্তি। যেমন আগে বলেছিলাম সবার সই চণ্ডীদাস, এখন লিখেন এ ভরা বাদর, এ ভরা বাদর মাহ ভাদর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এ ভরা বাদর, এই বাদর শব্দের অর্থ হচ্ছে বাদল, মাহ শব্দের অর্থ হচ্ছে মাস, আর ভাদর শব্দের অর্থ হচ্ছে ভাদ্র। তাইলে ভরা বাদর মানে হচ্ছে ভরা বাদল, মাহ ভাদর মানে ভাদ্র মাস, ভাদ্র মাসেও সব ভরা বৃষ্টিতে পরিপূর্ণ, বৃষ্টিতে পরিপূর্ণ, কিন্তু শূন্য মন্দির মোর। রাধা বলছেন তার মনের মন্দিরটা শূন্য, তারে ছাড়া, কৃষ্ণ ছাড়া তার মনের মন্দির হচ্ছে শূন্য। আপনাদের মনের মন্দির ভরা নাকি খালি? আল্লাহ যার মনের মন্দির খালি আছে তারে বেশি বেশি করে ভরাই দেওয়ার তৌফিক দান করুন। এই ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এবার নতুন আরেকটা লাইন লিখেন বিদ্যাপতি সম্পর্কে, যে তিনি বৈষ্ণব পদাবলীর আদি কবি। আগে লিখেন বৈষ্ণব পদাবলীর আদি কবি। বৈষ্ণব পদাবলীর আদি কবি, আদি কবি জয়দেব। বৈষ্ণব পদাবলীর আদি কবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস মানে দ্বিজ চণ্ডীদাস। জয়দেব লিখেছেন সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি লিখেছেন ব্রজবুলি ভাষায়, আর চণ্ডীদাস লিখেছেন বাংলা ভাষায়। বাংলা ভাষায় আপনাকে যদি বলে বৈষ্ণব পদাবলীর আদি কবি কে, তাহলে জয়দেব, তিনি প্রথম সংস্কৃত ভাষা লিখেছেন। তিনি অপশনে নাই, তাহলে আনসার করবেন বিদ্যাপতি, তিনি তারপরে ব্রজবুলি ভাষা লিখেছিলেন। সেটাও অপশনে না থাকলে তাইলে বাংলা ভাষার দ্বিজ চণ্ডীদাস আনসার করবেন। আর যদি প্রশ্নেই বলে দেয় বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবিকে, তাহলে তো দ্বিজ চণ্ডীদাস ছাড়া আর সুযোগ নাই। এই কথাটা বুঝছেন কিনা, না বুঝলে কমেন্ট করতে পারেন, না বুঝলে কমেন্ট করতে পারবেন। তাহলে আমরা বিদ্যাপতি সম্পর্কে আপনাদেরকে একটু বলে, বিদ্যাপতি সম্পর্কে আপনাদেরকে বলে 5 মিনিটের মধ্যে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। বিদ্যাপতি হচ্ছেন তিনি মিথিলার রাজসভার কবি, মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। তিনি ব্রজবুলি নামক, ব্রজবুলি হচ্ছে বাংলার মৈথিলি ভাষার মিশ্রণে সৃষ্ট একটা ভাষা, একটা মিশ্রিত ভাষা, একটা কৃত্রিম কবি ভাষা। এই ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি সাহিত্য রচনা করেছিলেন। বিদ্যাপতি মূলত মিথিলার কবি, মৈথিলি কবি।
তার মানে তিনি হচ্ছেন একজন অবাঙালি কবি। বাংলায় তিনি কোনো পদ রচনা করেন নাই, তারপরে আমরা বাংলা সাহিত্যে তাকে নিয়ে আলোচনা করি। ভানুসিংহ ঠাকুরের পদাবলী, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই, এটা তিনি রাধাকৃষ্ণের প্রেম নিয়ে রচনা করেছিলেন। পদাবলী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটা ব্রজবলী ভাষায় রচনা করেছেন। বিদ্যাপতির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, মিথিলার কোকিল, অভিনব জয়দেব। ভরা বিদ্যা, এই কথা মনে রাখতে বলেছিলাম। ভরা মানে এই ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর, আর এই উক্তিটা হচ্ছে বিদ্যাপতির। বৈষ্ণব পদাবলীর আদিকবি হচ্ছেন, বৈষ্ণব পদাবলীর আদিকবি সংস্কৃত ভাষায় জয়দেব, ব্রজবলী ভাষায় বিদ্যাপতি, বাংলা ভাষায় চণ্ডীদাস। এবার যেটা আসে সেটাই আনসার করবেন। আমরা এই এই অবস্থায় আমরা আমাদের তৃতীয় জনের কাছে চলে যাই, সেটা হচ্ছে জ্ঞানদাস। আপনাদেরকে মনে আছে আমরা জ্ঞানদাসের উপরে লিখেছিলাম চণ্ডীদাসের নাম, চণ্ডীদাসের নিচে দিয়েছিলাম জ্ঞানদাসের নাম, বিদ্যাপতির নিচে দিয়েছিলাম গোবিন্দ দাসের নাম, গোবিন্দ দাসের উপরে দিয়েছিলাম বিদ্যাপতির নাম। উপরের দুইজন হচ্ছে গুরু আর নিচের দুইজন হচ্ছে শিষ্য। তাহলে জ্ঞানদাস হচ্ছে কার শিষ্য? তিনি চণ্ডীদাসের ভাব শিষ্য। চণ্ডীদাসের, চণ্ডীদাসের, তিনি চণ্ডীদাস মানে কিন্তু এটা দ্বি চণ্ডীদাস, চণ্ডীদাসের ভাব শিষ্য ছিলেন, ভাব শিষ্য ছিলেন। মানে চণ্ডীদাস যেই ভাবের কবিতা লিখতেন তিনিও সেই ভাবের কবিতা লিখতেন। আপনি যদি সাখাওয়াত স্যারের চিন্তা চেতনাকে ধারণ করেন, লালন করেন, আপনি হচ্ছেন সাখাওয়াত স্যারের ভাব শিষ্য। আর আমার চিন্তা চেতনাকে ধারণ করেন, লালন করেন, একটা কল্যাণময় জীবন গঠন করেন, তাহলে আপনি হচ্ছেন আমার ভাব শিষ্য। কার ভাব শিষ্য হবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। এইবার একটা লাইন লিখেন, রূপের লাগি সুখের লাগি জ্ঞানের দরকার আছে। রূপের লাগি সুখের লাগি, সুখের লাগি জ্ঞানের দরকার আছে, জ্ঞানের দরকার আছে। দুইটা জিনিসের জন্য মনে রাখবেন জ্ঞানের দরকার আছে, একটা হচ্ছে রূপের লাগি আর একটা হচ্ছে সুখের লাগি। রূপের লাগি সুখের লাগি জ্ঞানের দরকার আছে। জ্ঞান মানে হচ্ছে জ্ঞান দাস। তাহলে রূপ লাগি দিয়ে একটা উক্তি মনে রাখবেন, এটা হলো জ্ঞান দাসের উক্তি। ওই আগের গুলো মনে করাই দিই, সবার সই চণ্ডীদাস। আর একটা উক্তি হচ্ছে ভরা বিদ্যা, এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। রূপ লাগি দেখলেই বুঝবেন এটা হলো জ্ঞান দাসের। যেমন উক্তিটা হচ্ছে, রূপ লাগি আখি ঝুরে, রূপ লাগি আখি ঝুরে, আখি ঝুরে গুণে মনোভোর। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। মোর মানে কার? রাধার। রাধার প্রত্যেকটা অঙ্গ কৃষ্ণের প্রত্যেকটা অঙ্গের জন্য কান্দে। আর সুখের লাগি দিয়ে একটা উক্তি মনে রাখবেন, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু। আহ, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। ঘর বাঁধছিলাম সুখের জন্য, সেই ঘর এখন আগুনে পুড়ে গেছে। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। তাহলে এই তথ্যগুলো জ্ঞানদাস সম্পর্কে মনে রাখবেন। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। আর তার দুইটা বিখ্যাত উক্তি মনে রাখবেন, রূপ লাগি আঁখি জুড়ি গুণী মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। মনে রাখার জন্য বলছি, রূপের লাগি সুখের লাগি জ্ঞানের দরকার আছে, রূপের লাগি সুখের লাগি জ্ঞানের দরকার আছে। সর্বশেষ আমরা গোবিন্দ দাস সম্পর্কে 1 মিনিট বলে আজকের মতো আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে তিনি কার ভাব শিষ্য ছিলেন? তিনি বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন। তিনি বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন, বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন, তিনি বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন। আর একটা উক্তি মনে রাখবেন, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, ঢলো ঢলো কাঁচা অঙ্গ, এই কেমন অঙ্গ? কাঁচা অঙ্গ, কাঁচা অঙ্গের লাবণী, লাবণী মানে সৌন্দর্য, লাবণ্য। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, অবনী বহিয়া যায়। অবনী মানে হচ্ছে পৃথিবী, কাঁচা অঙ্গের সৌন্দর্য সারা পৃথিবীতে বয়ে যায়। এই উক্তিটা হচ্ছে গোবিন্দ দাসের। এবং এরই মধ্য দিয়ে আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম।
এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। গুড নাইট।